আচ্ছা, আজকে আমি যে খুব বড় কিছু বা খুব অনেক কিছু শিখাবো জিনিসটা সেরকম না। অনেকেই আছেন যারা অ্যাকচুয়ালি N8N শিখতে চান বা অটোমেশন শিখতে চান, কিন্তু ঠিক বুঝেন না বা জানেন না যে অ্যাকচুয়ালি এটা কি, কিভাবে কাজ করে, বা অ্যাকচুয়ালি অটোমেশনটা কাজ করার মেকানিজমটা কি। হ্যাঁ, সো আজকে বলতে পারেন ক্লাসটা তাদের জন্যই। এবং অ্যাট দ্য সেম টাইম অনেকেরই হচ্ছে আহ, উম, বিভিন্ন কোশ্চেন আছে আমার পেইড কোর্স নিয়ে, যে অ্যাকচুয়ালি ওখানে কি শেখানো হবে, কিভাবে এনরোল করতে পারি, কতদিন ক্লাস হবে, এক্সেট্রা এক্সেট্রা, অনেক ধরনের কোশ্চেন আছে। তো আমাদের এই ক্লাস শেষে আমরা হচ্ছে ওই কোশ্চেনের অ্যান্সার গুলা করবো। তো আজকে বেসিকটা স্টার্ট করি। সো এইটা আমি নাম দিয়েছি মাস্টারিং N8N। এটার কারণ হচ্ছে আমরা N8N টুলের মাধ্যমে অটোমেশনটা শিখবো, এবং একদম বেসিক লেভেল থেকে শুরু করে একজন এক্সপার্ট হয়ে কাজ করার জন্য ঠিক যতটুকু জানা দরকার ততটুকু আমাদের এই কোর্সে কভার করা হবে ইনশাল্লাহ। এবং এই কারণেই আমি এটার নাম দিয়েছি মাস্টারিং N8N। ওকে। তো আমি যদি একটু নেক্সট স্লাইডে যাই, এখানে হচ্ছে ইনস্ট্রাক্টরের প্রোফাইল দেওয়া আছে। আমি মেইন ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করব। আমি co-founder and CEO অফ ট্যাক্সঅফ লিমিটেড, এবং সাথে আমাদের কো ইনস্ট্রাক্টর যিনি থাকবেন উনিও জেন্স অফ ল্যাবের ফাউন্ডার এবং সিও, মেহেদী হাসান শুভ। ওকে। তো এবার দেখি আজকে আমরা কি শিখবো। আচ্ছা, অনেকে জয়েন করছেন, আমি একটু তাদেরকে অ্যাডমিট করে নিচ্ছি। আজকের এই ক্লাসে আমরা শিখবো খুব বেসিক জিনিস, অ্যাকচুয়ালি অটোমেশন কি, এআই অটোমেশন কি, এবং N8N জিনিসটা কি। এবং এর পরে আমরা খুব খুব প্রয়োজনীয় এবং বেসিক একটা এজেন্ট ডেভেলপ করব, যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা একটা এজেন্ট কানেক্ট করব, এবং যেটাকে আমরা সহজেই বলতে পারি হোয়াটসঅ্যাপ অটোমেশন। এবং এটার মাধ্যমে সবার যাদের ই কমার্স আছে, ই কমার্সে অর্ডার নেয়া, এই প্রসেসটা কিভাবে হচ্ছে সেই প্রসেসটা আমরা দেখাবো। আচ্ছা, এবার আসি অটোমেশন জিনিসটা কি। ওকে, অটোমেশন জিনিসটা কি? অটোমেশন জিনিসটা হচ্ছে যখন কোনো একটা সিস্টেম অটোমেটিক কাজ করে, যখন কোনো একটা কাজ অটোমেটিক হয়। তো তার তার মানে এর আগের একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ম্যানুয়াল। তো আমরা এই দুইটা ওয়ার্ড সচরাচর ইউজ করি, ম্যানুয়াল, অটোমেটিক, রাইট? তো অটোমেশন জিনিসটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা প্রসেস বা একটা সিস্টেম ক্রিয়েট করে দেন যেটা অটোমেটিক কাজ করে। অটোমেটিক কাজ করার ক্ষেত্রে যেমন আমরা একটা এক্সাম্পল বলতে পারি, যে আমি একটা অটোমেশন তৈরি করলাম যে আমাকে প্রত্যেকদিন সকালবেলা গুড মর্নিং বলে একটা মেসেজ দিবে, সেটা আমার ধরেন হোয়াটসঅ্যাপে দিবে। আমি একটা হোয়াটসঅ্যাপ অটোমেশন তৈরি করলাম যে সকাল 7টার দিকে সে আমাকে গুড মর্নিং একটা মেসেজ দিবে। এটা একটা অটোমেশন। হ্যাঁ। আচ্ছা, তো এটা যদি অটোমেশন হয় তাহলে আমরা ম্যানুয়াল ওয়ার্ক হিসেবে ধরে নিতে পারি যে আমরা প্রত্যেকদিন অ্যালার্ম সেট করি সকাল 7টায় ওঠার জন্য, রাইট? তো এটা যদি অটোমেশন হয় তাহলে এআই অটোমেশন কি? এআই অটোমেশন হচ্ছে, দেখুন, এই যে আমি তাকে বলে দিয়েছি যে সকাল 7টায় প্রত্যেকদিন সে আমাকে গুড মর্নিং মেসেজ পাঠাবে, সে কিন্তু এর বাইরে আর কিছু করতে পারবে না। কারণ এই অটোমেশন হচ্ছে সে নিজে থেকে কিছু চিন্তাও করতে পারে না, নিজে থেকে কোনো ডিসিশনও নিতে পারে না। ধরেন ফ্রাইডেতেও সে সকাল 7টার দিকে আমাকে সে গুড মর্নিং মেসেজ পাঠাবে, বা আমি যদি অ্যালার্ম হিসেবে সেট করে রাখি সে আমাকে ফ্রাইডেতে উঠাবে, কারণ তার কোনো ইন্টেলিজেন্স নেই, সে নিজে থেকে কিছু চিন্তা করতে পারে না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে হ্যাঁ শিডিউল করে দিল যে ফ্রাইডেতে সে হচ্ছে মেসেজ দিবে না। হ্যাঁ, সেটা করা যায়। এখন যদি আমি বলি যে ধরেন আজকে বৃষ্টি হচ্ছে, সকালবেলা সে তাকে যখন গুড মর্নিং মেসেজ দিল তখন বলে দিল হ্যাঁ ইটস রেনি ডে। তার মানে কি, সে, তার মধ্যে বুদ্ধিমত্তা আছে, সে চিন্তা করতে পারছে, এবং সে
ওই গতানুগতিক অ্যান্সারের বাইরে বা গতানুগতিক ইনস্ট্রাকশনের বাইরেও কিন্তু সে কাজ করতে পারছে, তার মানে তার থিঙ্কিং ক্যাপাবিলিটি আছে। তো এই জায়গায় আসতেছে এআই অটোমেশন, মানে যখন অটোমেশনের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাড করা হয় তখন সেটাকে আমরা এআই অটোমেশন বলতে পারি। তাহলে অটোমেশন আর এআই অটোমেশনের পার্থক্য কি? অটোমেশন হচ্ছে কোনো একটা কাজ অটোমেটিক ভাবে হবে এবং সবসময় একই ভাবে হবে, এখানে কোনো মানে কোনো পার্থক্য হবে না, মানে পার্থক্য হবে না বলতে তাকে ঠিক যেভাবে বলা হবে ঠিক ততটুকুই সে কাজ করতে পারবে, নিজে থেকে সে কোনো ডিসিশন মেক করতে পারবে না। কিন্তু এআই অটোমেশনের ক্ষেত্রে কি, সে ইন্টেলিজেন্সের সাথে সে কাজ করতে পারবে, তার মানে অটোমেটিক টাস্কটাই ইন্টেলিজেন্সের সাথেই হবে। ওকে, সো একটা এক্সাম্পল দেখি। দেখুন, সকাল 9টায় আমি তাকে অ্যালার্ম দিয়ে ধরেন আমি তাকে বলেছি যে সকাল 9টায় প্রত্যেকদিন সে আমাকে মেসেজ পাঠাবে। দেখুন, আমি যখন তার সাথে মানে এআই এজেন্টের সাথে ওয়েদারকে কানেক্ট করে দিব, ওয়েদার ম্যাপকে কানেক্ট করে দিব, তখন সে ওয়েদার ম্যাপের কাছ থেকে সে ডাটা নিবে যে আজকের ওয়েদার কিরকম থাকবে, আজকে বের হওয়ার সময় তার আসলে ছাতা নিয়ে বের হতে হবে কিনা। খুব সানি ডে হলেও সে বলবে যে হ্যাঁ আজকে অনেক রৌদ্র থাকবে, আপনি ছাতা নিয়ে বের হন। অথবা রেনি ডে হইলেও বলবে যে হ্যাঁ আজকে 10টার দিকে বা আজকে 11টার দিকে বৃষ্টি পড়তে পারে, আপনি ছাতা নিয়ে বের হন। তো এইটা কিন্তু অটোমেশন পারবে না, এআই অটোমেশন পারবে। সো আমার মনে হয় আমি বুঝতে পেরেছি যে অটোমেশন আর এআই অটোমেশনের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, আমি কি খুব ফাস্ট যাচ্ছি বা খুব স্লো? ওকে, থ্যাংক ইউ। একটু রেসপন্স করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার আসলে কোনো ভুল হচ্ছে কিনা। ওকে, দেন এবার আসতেছি N8 কি, খুব ডিমান্ডেবল এখন, খুবই ট্রেন্ডি। অ্যাকচুয়ালি N8টা কি? হ্যাঁ, এটা কি একটা প্ল্যাটফর্ম, এটা কি একটা টুল, এটা কি একটা এআই এজেন্ট? না, এটা কি, এটাই এখন দেখব। দেখুন, আমি যখন টেলিগ্রামকে কানেক্ট করলাম বা ধরেন হোয়াটসঅ্যাপ, সবাই খুব ভালো ইউজ করে হোয়াটসঅ্যাপ, তো হোয়াটসঅ্যাপকে আমি কানেক্ট করব কার সাথে? ওয়েদারের সাথে, এবং সেখানে আরো থাকবে কে? এআই। তাহলে এআই, হোয়াটসঅ্যাপ এবং ওয়েদার, এই তিনটা জিনিসকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, এই তিনটা জিনিসকে জয়েন করতে হবে, দেন এটা একটা কাজ করবে, রাইট? সো তিনটা জিনিসকে যে আমি জয়েন করব, কোথায় করব? এটার জন্য তো একটা প্ল্যাটফর্ম লাগবে। কে এই কাজটা করবে? কে আমাদের এই সবগুলো টুলকে এক জায়গায় কে নিয়ে আসবে? সেই কাজটা করতেছে N8। তার মানে N8 হচ্ছে একটা ওপেন সোর্স অটোমেশন টুল, যেই টুলের কাছে অনেক অনেক নোড, হাজার হাজার, সরি আমি আসলে হাজার আছে কিনা আমি জানি না, বাট অনেক নোড আছে, যেটা যেগুলো হচ্ছে বিভিন্ন সিস্টেমকে, সার্ভিসকে এক জায়গায় নিয়ে আসছে এবং একটার সাথে আরেকটাকে কানেক্ট করতে দিচ্ছে, এবং সবচেয়ে মজার ব্যাপার, এখানে কোনো কোডিং লাগতেছে না। তার মানে আমি হোয়াটসঅ্যাপকে এআই এর সাথে কানেক্ট করলাম, আবার মাঝখানে আমি ওয়েদারকেও নিয়ে আসলাম, তিনটা জিনিসকে আমি কানেক্ট করলাম উইদাউট কোডিং। তার মানে যারা এখানে প্রোগ্রামিং জানে না বা খুব এক্সপার্ট না প্রোগ্রামিং এ, তারাও কিন্তু এখানে অটোমেশন করতে পারছে। N8 এর মজাটা এই জায়গায়। যেমন অনেকেই হচ্ছে কিন্তু পাইথন দিয়ে অটোমেশনের কাজ করে বা করেছে, বা বিভিন্ন সফটওয়্যারে অটোমেশনের কাজ করে, কিন্তু সেখানে তাকে কি পাইথন ডেভেলপার হতে হয়, রাইট? সো এখানে কিন্তু তাকে কোনো এক্সপার্ট হইতে হবে না প্রোগ্রামিং এর দিকে। যে কেউ শুধুমাত্র বেসিক কিছু লজিক, লজিক কিরকম, যে আমরা কম্পেয়ার করি, কম্পারিজন লজিক, ইফ এলস এর লজিক, বেসিক কিছু লজিক জানলে সে কিন্তু এই N8 প্ল্যাটফর্মে কাজ করতে পারতেছে, এবং সে কি করতে পারতেছে? সে অটোমেশন তৈরি করতে পারতেছে। সো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এটার নাম N8 কেন? কেউ কি বলতে পারেন এটার নাম N8 কেন? অনেকেই হয়তো আমার এখানে আছেন যারা আগে থেকে N8 পারেন, বাট আমি খুব বেসিক নিয়ে আলোচনা করছি, কারণ অনেকেই আবার আছেন যে জানেন না। কেউ বলতে পারেন?
আচ্ছা, আমি বলছি N8N হচ্ছে নোড মোশন। নোড মোশন তাহলে একটু যদি একটু বোর্ডে লিখি, নোড মোশন, MOTION মোশন। তাহলে এই নোড মোশন মানে নোড এবং অটোমেশন, এটাকে আবার শর্ট করে লিখেছে নোড মোশন। নোডগুলোকে দিয়ে অটোমেশন হচ্ছে, তাহলে নোড প্লাস অটোমেশন। ওকে, নোড প্লাস অটোমেশন, সেখান থেকে আবার আসলো হচ্ছে বারবার স্পেলিং মিস্টেক করছি, আচ্ছা, নোড মোশন। এখন দেখুন এই নোড মোশনের মাঝখানে হচ্ছে 8টা ক্যারেক্টার আছে, ফার্স্টে এন, লাস্টে এন, মাঝখানে হচ্ছে 8টা ক্যারেক্টার আছে। এই 8টা ক্যারেক্টারকে 8 হিসেবে রিপ্রেজেন্ট করছে, তাহলে এখান থেকে লিখছে হচ্ছে N8N। ওকে, তো আমরা একটু দেখে নিলাম যে N8N এর নামটা কেন আসছে। হ্যাঁ, এটাকে প্রোনাউন্স করা হয় N8N, কেউ কেউ নোড মোশনও বলে। সো আমরা N8N হিসেবে এটাকে প্রোনাউন্স করব। সো N8N টা কি? N8N টাকে আমরা জানলাম যে এটা একটা ওপেন সোর্স অটোমেশন টুল, যেখানে আমি অটোমেশনের কাজ করতে পারছি উইদাউট কোডিং, এবং এখানে কয়েকশো বা হাজারের নোড আছে, যে নোডগুলো কি কাজ করছে, বিভিন্ন সার্ভিসকে একটা জায়গায় নিয়ে আসছে এবং একটার সাথে একটাকে সহজেই কানেক্ট করতে দিচ্ছে। যেমন আমরা প্রিভিয়াসলি এই একটা অটোমেশনের একটা ইমেজ এখানে দেখতে পাচ্ছি। এখানে কি কি হয়েছে, এখানে একটা এআই এজেন্ট আছে, এবং এখানে একটা ওয়েদারের জন্য একটা ম্যাপ আছে, ওয়েদার ম্যাপ, এবং একটা টেলিগ্রাম নোড আছে। এই জিনিসগুলোকে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে এসে কানেক্ট করতেছে, এটা N8N এ করা সম্ভব। ওকে, তাহলে N8N কিভাবে কাজ করে? N8N অ্যাকচুয়ালি দুইটা ওয়ার্কিং প্রিন্সিপাল। প্রথম কাজ হচ্ছে ট্রিগার। সো ট্রিগার কি? আমরা জানি কোনো একটা কাজ শুরু করতে হলে সেটাকে আমরা ট্রিগার হিসেবে জানি, যে যারা প্রোগ্রামিং এর সাথে একদম বেসিকের সাথে কানেক্টেড তারা জানবেন, ট্রিগারের সাথে খুব পরিচিত তারা। সো ট্রিগার নোটটা কি, যে অ্যাকচুয়ালি আমার এই অটোমেশনটা কখন শুরু হবে সেইটাকে ঠিক করে হচ্ছে ট্রিগার নোট। সেই ট্রিগার নোটটা কখন হতে পারে সেটা হচ্ছে, মানে সেটা শিডিউল ট্রিগার হতে পারে, এমন হতে পারে যেমন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো, সাথে সাথে আমার অটোমেশনটা প্রসেস শুরু হলো। আমার টেলিগ্রামে একটা মেসেজ আসলো, সাথে সাথে আমার অটোমেশনটা স্টার্ট হলো। এটা হতে পারে ইমেইলের ক্ষেত্রে, হতে পারে ফেসবুকে মেসেজের ক্ষেত্রে, হতে পারে আমার কোনো একটা অর্ডারের ক্ষেত্রে, আমার ওয়েবসাইটে একটা অর্ডার আসলো, সাথে সাথে অটোমেশনের কাজটা শুরু হলো। তো এই যে শুরু হওয়াটা, এটাকে বলে হচ্ছে ট্রিগার। তো N8N ওয়ার্কফ্লো গুলোকে প্রিন্সিপাল হচ্ছে দুইটা। প্রথমত সে ট্রিগার করবে, মানে সে কাজ স্টার্ট করবে, একটা ট্রিগার নোট থাকবে, দেন হচ্ছে অ্যাকশন নোট। তাহলে প্রথমে আমরা একটু N8N এর প্ল্যাটফর্মে চলে যাই। আমরা এখন দেখছি, জাস্ট আমরা বেসিক আলোচনা করছি। তো এই দেখুন প্রথম স্টেপটা কি, আমরা ট্রিগার নোড এখানে আমরা প্রথমে নিয়ে আসবো। সো ট্রিগার একটা হচ্ছে ম্যানুয়াল ট্রিগার। এটাকে ম্যানুয়াল ট্রিগার মানে এইটা, এখানে ক্লিক করলে আমার এই অটোমেশনটা স্টার্ট হবে। আরো অনেক ট্রিগার আছে, যেমন ধরেন শিডিউল ট্রিগার। শিডিউল ট্রিগারটা কি, তাকে আমি একটা টাইম সেট করে দিব, সে ঠিক ওই নির্দিষ্ট টাইমে ট্রিগার করবে। আবার ধরেন আরেকটা ট্রিগার নোড আছে হোয়াটসঅ্যাপের ভিতরে, ট্রিগার অন মেসেজ, মানে হচ্ছে যখন মেসেজ আসবে তখন এই অটোমেশনের কাজটা শুরু হবে। তাহলে এই হচ্ছে ওয়ার্কফ্লোর যে দুটা প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রথমটা, যে একটা ট্রিগার নোড থাকবে যখন এই অটোমেশনটা স্টার্ট হবে। ওকে, এবং দেন হচ্ছে অ্যাকশন নোড। অ্যাকশন নোডের কাজ কি, অ্যাকশন নোড গুলা হচ্ছে এর পরে আমি আসলে কি করব,
এরপরে আমার কাজটা কি, যেমন ধরেন আমার সরি আমি চাচ্ছি যে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমি চাচ্ছি প্রত্যেক দিন মিডনাইট, আমি বলে দিলাম যে 7 AM না 10 AM, তাহলে প্রত্যেক দিন সকাল 10টায় এই ট্রিগার নোটটা কল হবে এবং সে আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাবে। ওকে, তাহলে এই পার্টটা হচ্ছে আমার ট্রিগার নোড এবং এটা হচ্ছে আমার অ্যাকশন নোড। এখানে আমি কোনো এআই এজেন্ট বা কোনো কিছু এখানে আমি ইউজ করিনি। এখানে একটা ম্যানুয়াল একটা স্ট্যাটিক একটা মেসেজ সে আমাকে পাঠাবে। তাহলে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি এটাকে, ট্রিগার নোড এবং অ্যাকশন নোড। ওকে, সো আমরা যদি আমাদের প্রিভিয়াস যে পিকচারটা আমরা দেখেছি ওটাকে যদি এক্সপ্লেন করি, সেখানে একটা ট্রিগার নোড আছে, সে সকাল 9টায় হচ্ছে ট্রিগার করবে এবং ওপেন এপিআই টুল নোড আছে যে ওয়েদার নিয়ে আসবে, সে কারেন্ট ডে এর ওয়েদার নিয়ে আসবে ওই প্লেসের জন্য। এবং ওপেন এআই নোডটার কাজ হচ্ছে সে কি করবে, সে ওখানে একটা মেসেজ জেনারেট করবে, এজেন্টটা একটা মেসেজ দিবে যে হ্যাঁ গুড মর্নিং, ইটস সানি ডে, পারফেক্ট ডে ফর কফি, এবং টেলিগ্রামে সেই মেসেজটা পাঠিয়ে দিবে। তাহলে এইটাই হচ্ছে এআই অটোমেশন। ওকে, তো আমরা বেসিক থিওরিতে আসলে যাচ্ছি না, আমরা থিওরি দেখব আমাদের কোর্সে, পরবর্তীতে আমরা থিওরি দেখব। আমরা আজকের মানে ক্লাসে আমরা থিওরিতে বেশি যাচ্ছি না, কারণ যদি অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা ঠিক মাথায় না আসে, থিওরি আরো বেশি খারাপ লাগে, মানে আরো বেশি বোঝাটা কঠিন হয়ে যায়। তো আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমাদের এই প্র্যাকটিক্যালে চলে যাব, এবং প্র্যাকটিক্যালে চলে যাওয়ার আগে আমি একটু দুই একটা কোশ্চেন নিচ্ছি। যদি যতটুকু আমরা করেছি এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা বুঝতে অসুবিধা হয়েছে কিনা, প্লিজ একটু হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করে বলবেন। থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি আর কারো কোনো প্রশ্ন নেই, আমি সামনে আগাই। জি জি আপু, আগান। ওকে, সো আজকে আমরা খুব বেসিক একটা অটোমেশন দেখব। খুব বেসিক বললেও ভুল হবে, কারণ হচ্ছে যেহেতু আমি একটা ক্লাস নিচ্ছি, এখানে হয়তো কেউ আগে থেকে এনএ10 কিছুটা পারেন, কেউ হয়তো একদমই পারেন না। সো আমি চেষ্টা করেছি এটার মাঝামাঝি একটা অটোমেশন দেখাবো, যেটা আসলে যে একটু পারেন সেও হতাশ হবেন না, যে একদমই পারেন না তার জন্যও কঠিন হবে না। হ্যাঁ, তো আজকে আমরা হোয়াটসঅ্যাপ অটোমেশনটা দেখবো। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার আগে আমি বেসিক চ্যাটিংটা আগে ক্রিয়েট করব। বেসিক চ্যাটিংটা কি, আমরা চ্যাটবোটটা নিয়ে আগে কাজ করব, দেন আমরা হোয়াটসঅ্যাপকে কানেক্ট করব। এটা সবার জন্য ইজি হবে বোঝাটা। সো শুরুতেই যদি আমি চ্যাটবোটের কথা চিন্তা করি, তাহলে আমরা একটা চ্যাট ট্রিগার নিব। চ্যাট ট্রিগারটার কাজ কি, যখন আমি এই যে এখানে দেখুন, আমি যখন এটাকে এক্সিকিউট করাবো, এখানে আমাকে চ্যাটিং করার একটা স্পেস দিয়েছে, রাইট? এখানে আমি যখন চ্যাটিংটা স্টার্ট করব, তখন দেখুন সাথে সাথে কি করলো, নোটটা কল হলো, রাইট? সো কোনো কাজ এখানে হয়নি, কিন্তু আমি দেখালাম যে আমি এখানে ওকে, সো আমি দেখালাম যে আমি যখনই হচ্ছে এখানে হাই লিখলাম, সাথে সাথে কি করলো, এটা কল করলো, মানে ট্রিগার হলো, কাজটা স্টার্ট হলো। দেন আমি এটাকে সামনে আরো আগাবো। আচ্ছা, তো দেখুন এটাকে বলে হচ্ছে চ্যাট ট্রিগার, ওপেন চ্যাট। ওকে, এরপরে আমি যদি আমার এই চ্যাটিংটা কন্টিনিউ করতে কি লাগবে বলেন, আমি একটা মেসেজ তাকে পাঠাইছি, এখন এই মেসেজটা বোঝার জন্য অপোজিটে কি একটা পার্সন লাগবে, রাইট? তো আমি তো কোনো পার্সনের সাথে কাজ করছি না, আমি কাজ করছি কি, আমি এজেন্টের সাথে কাজ করব। আমি একটা অটোমেশন তৈরি করছি, তার মানে আমি এখানে একটা এআই এজেন্টকে নিব। তাহলে এআই এজেন্ট আমি কোথায় পাবো,
চিন্তার কোনো কারণ নাই। এখানে যখনই আমি প্লাস ক্লিক করব, দেখুন এখানে আমার অনেক নোড নেওয়ার অপশন চলে আসতেছে, সাথে আমার অপশন গুলো চলে আসতেছে, অনেক অনেক অপশন। শুরুতে মনে হবে আচ্ছা আমি কোথা থেকে কাজ করব, কোথা থেকে নোট নিব, চিন্তার কোনো কারণ নাই। যেই যখনই শুরু করে সবার কাছেই প্ল্যাটফর্মটা আননোন লাগে, কিন্তু কয়েকদিন কাজ করার পরেই দেখবেন যে এত সহজ। আচ্ছা, তো আমার এখানে দরকার কি, আমি যেটা দরকার আমি এখানে লিখে সার্চ করব। আমার দরকার হচ্ছে এআই এজেন্ট একটা। তাহলে এআই এআই লিখলাম, দেখুন এআই লেখার সাথে সাথে এখানে চলে আসছে এআই এজেন্ট। আচ্ছা, এজেন্টকে আমি কনফিগার পরে করব, আগে আমি স্ট্রাকচারটা দেখাই। তাহলে দেখুন এখানে একটা এআই এজেন্ট চলে আসছে। আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে আমার এই অটোমেশনের মেইন ব্রেন। এর কাজ কি, আমি তাকে একটা হাই মেসেজ পাঠাইলাম, এখন সেটাকে তো বুঝতে হবে, তার কাজ হচ্ছে জিনিসটাকে বোঝা। তো সে কি একা বুঝতে পারবে? দেখুন এই এআই এজেন্টটা কোন একটা টুল মাত্র। এখন এর সাথে আমাকে একটা এলএলএম অ্যাড করতে হবে। এলএলএমটা কি, কেউই হয়তো যারা একদম নতুন কেউই বুঝবেন না, কিন্তু এলএলএম হচ্ছে একটা চ্যাট মডেল, বা এর কাজ হচ্ছে আমরা, হ্যাঁ বুঝবেন, চ্যাট জিপিটি ইউজ করেন কম বেশি সবাই, রাইট? সেই চ্যাট জিপিটি কিভাবে আমাদেরকে সকল প্রশ্নের অ্যান্সার দিয়ে দেয়, কারণ সে তার ব্যাকগ্রাউন্ডে একটা এলএলএম আছে। হ্যাঁ, এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আমরা এই জিনিসগুলো আমরা আরো ডিটেলসে পরবর্তীতে আমি কিছু ফ্রি ক্লাসও নিব, আর অথবা আমার ইউটিউব চ্যানেলেও আপনারা পেয়ে যাবেন। আর কেউ যদি ইন্টারেস্টেড থাকেন পেইড কোর্সে, সেখানে তো আরো ভালোভাবে শিখতে পারবেন। সো আমি পরবর্তী ক্লাসগুলোতে এই থিওরিগুলা কভার করব। হ্যাঁ, তো এখানে আসতেছি যে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কাজ কি। সে কি করে, যত ডাটা আছে, হ্যাঁ যত বলতে বিলিয়ন বিলিয়ন ডাটা সে স্টোর করে ভেক্টর ডেটাবেস হিসেবে। খুব কঠিন ওয়ার্ড, প্রেশার নেওয়ার কিছু নাই। সো সে ভেক্টর ডেটাবেস হিসেবে সে এগুলোকে স্টোর করে, এবং সে ওই ডেটাবেসটাকে যেহেতু ভেক্টর ডেটাবেস হিসেবে স্টোর করে, তাই খুব ফাস্ট সে ওটার মধ্যে সার্চ করে সে সব কিছুর অ্যান্সার দিয়ে দেয়, সবকিছুর অ্যান্সার আমাদেরকে দিয়ে দিতে পারে। সো আমার এই এআই এজেন্টটা কাজ করবে তখনই যখন আমি এর সাথে একটা এলএলএম কে অ্যাড করব। তার আগে সে নিজে থেকে কিছুই করতে পারবে না। তার মানে সে যে কোথায় সার্চ করবে সেই ভান্ডারটা তাকে দিতে হবে, তাই না? সেটাকে আমি যদি দিয়ে দিই, তাহলে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন অনেকগুলা চ্যাট মডেল সে আমাকে অপশন হিসেবে দিচ্ছে। তো আমরা যেহেতু শুরুতে কাজ করব, আমরা ফ্রি চ্যাট মডেল নিয়ে কাজ করব। তো এর জন্য আমরা হচ্ছে এই যে গুগল জেমিনি চ্যাট মডেল, এটা নিয়ে আমরা কাজ করব। এবং এখানে আমার ক্রেডেনশিয়াল এখানে সেট করা আছে, আমি দেখাবো কিভাবে সেট করতে হয়, এগুলো আমি দেখাই দিব। এবং এখানে মডেল হিসেবে 2.5 ফ্ল্যাশটা আমরা ইউজ করছি। তো আমি প্রথমে একটা চ্যাট মডেল এখানে নিয়ে নিলাম, এবং এর পরের কাজ হচ্ছে যে আমি দেখি সে, আচ্ছা এতটুকু দেখি সে আমার কাজ করে কিনা। হ্যাঁ, তো আমি আবার এটাকে সেভ করে নিলাম এবং লিখলাম হাই। দেখেন সে কিন্তু এবার আমাকে অ্যান্সার দিতে পারছে, হাই হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। দেখুন এই ব্রেনটা কি করলো, এই মডেলটার সাথে অ্যাড হয়ে সে কিন্তু এই অ্যান্সারটা জেনারেট করে আমাকে দিল। খুব ভালো। ওকে, এরপরে এখন যদি আমি বলি আই লাভ টম এন্ড জেরি কার্টুন। ওকে, আমি তাকে বললাম যে আমি টম এন্ড জেরি কার্টুনটা পছন্দ করি। ওকে, সে বললো দ্যাটস ওয়ান্ডারফুল। ওকে, সে অনেক কিছু বললো। এবার আমি তাকে জিজ্ঞেস করি হোয়াট টাইপ অফ কার্টুন আই লাইক। আমি তো মাত্রই তাকে বললাম, তাই না? তার মানে তার এটা জানা উচিত, বলতে পারা উচিত যে আমি কোন টাইপের কার্টুন পছন্দ করি। ও, সে কি বললো, অ্যাজ অ্যান এআই আই ডোন্ট হ্যাভ পারমিশন পার্সোনাল ইনফরমেশন অ্যাবাউট ইউ। আচ্ছা,
সে অনেক কিছু বললো, মোট কথা হচ্ছে সে জানে না যে আমি কোন কার্টুন পছন্দ করি, বাট মাত্রই তো আমি তাকে বললাম, কিন্তু সে জানে না। কেন? কারণ হচ্ছে সে তো শুধু এলএলএম এর মধ্যে সার্চ করে, যেটা হচ্ছে একটা কমন মডেল, সবার জন্য ওপেন, সেখানে কারো কোনো পার্সোনাল ইনফরমেশন থাকবে না। বাট এই যে চ্যাটিং এর মধ্যে মাত্রই আমি তাকে বললাম, সেটাকে যে সে মেমোরাইজ করে রাখবে, সে রাখার জন্য তো তার কি দরকার বলেন তো? মেমোরি দরকার। এই যে দেখেন, এজেন্টের সাথে একটা মেমোরি নামে একটা পার্ট আছে, এখানে আমরা কি করব, একটা মেমোরি অ্যাড করে দিব। সো আমরা আজকে খুব সিম্পল যেহেতু শিখতেছি, তাই আমরা সিম্পল মেমোরি অ্যাড করে দিব, এবং আমি তাকে বলে দিচ্ছি 10টা কনভারসেশন পর্যন্ত সে এটা মনে রাখবে। ঠিক আছে, তো আমি এটাকে আবার সেভ করে নিচ্ছি। সেভ করে আমি আবার তাকে নতুন করে হাই লিখলাম। আচ্ছা, মেসেজটা কি দেখা যাচ্ছে? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না অনেক ছোট দেখাচ্ছে? জি আপু, দেখতে পারতেছি আমরা। আচ্ছা, ম্যাম আমার একটা কোয়েশ্চেন, এখানে যে গুগল জেমিনি যে চালাচ্ছেন তাই না, এটা কি কোনো এপিআই নেওয়া লাগছে আমাদের? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই, যে আমি তখনই বললাম যে আমি এই যে এখানে যে ক্রেডেনশিয়াল টু কানেক্ট, এটা যে আসছে, এটা কিভাবে আসছে, হ্যাঁ, এটা আমি দেখাবো যে এটা কিভাবে কানেক্ট করলাম। এটা আমি দেখাচ্ছি, আমি জাস্ট একটা বেসিক কনসেপ্টটা একটু দেখাচ্ছি, দেন আমি প্রত্যেকটা ক্রেডেনশিয়াল কানেক্ট করে আমি দেখাবো। ওকে, সো এখানে আমি তাকে হাই দিলাম, সে বলল যে কিভাবে। ওকে, আমি বললাম যে আই লাভ দেখুন আমার এজেন্টটা কিভাবে কাজ করছে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্রথমে এআই এজেন্টের কাছে আসছে, সে মডেলের কাছে, এলএলএম এর কাছে যাচ্ছে, চ্যাট মডেলের কাছে যাচ্ছে, দেন আবার হচ্ছে সে রিপ্লাই জেনারেট করতেছে। ওকে, তো এখন আমি জিজ্ঞেস করব, বেটার হয় আমি একটু আগেরটা কপি করে নেই। এই যে দেখুন, বেসড অন ইউর লাভ ফর টম এন্ড জেরি, ইট সাউন্ডস লাইক ইউ রিয়েলি এনজয় ক্লাসিক স্ল্যাপস্টিক কমেডি কার্টুনস। আচ্ছা, সে কিন্তু এটা ক্যাচ করতে পারছে যে আমি তার সাথে প্রিভিয়াসলি টম এন্ড জেরি নিয়ে কথা বলছি। তাহলে কি হলো জিনিসটা, যে আমি যখন একটা মেমোরি অ্যাড করে দিলাম, আমি যখন একটা মেমোরি অ্যাড করে দিলাম, সে কিন্তু আমার প্রিভিয়াস কনভারসেশন মনে রাখতে পারছে। এর আগে কিন্তু সে ভুলে যাইতো। তাহলে কি হলো, আমি তার সাথে একটা এআই এজেন্টের সাথে আমি কিন্তু চ্যাটিং করতেছি, এবং সে আমাকে তার নলেজ অনুযায়ী প্রপার অ্যান্সার আমাকে দিচ্ছে। এখন যদি আমি জিজ্ঞেস করি, ধরেন একটা শপ যেটার নাম হচ্ছে এবিসি, সেই শপটায় কি কি প্রোডাক্ট আছে, এটা যদি আমি জিজ্ঞেস করি এই এজেন্টকে, তাহলে কি সে অ্যান্সার দিতে পারবে? কি মনে হয়, কেউ একজন রেসপন্স সেক্ষেত্রে তো করেন। আগে আমাদের ইনপুট দিয়ে দিতে হবে। হ্যাঁ, কারণ দেখুন সে কিন্তু এর আগেই বলে দিয়েছে যে কারোর কোনো পার্সোনাল ইনফরমেশন সে কিন্তু জানে না। হ্যাঁ, এখন আপনি গুগলের একটা প্রোডাক্ট নিয়ে তাকে জিজ্ঞেস করেন, সে জানবে। কিন্তু আপনি আপনার ধরেন আপনার নিজের একটা ছোট একটা বিজনেস আছে, একটা পেজ আছে, পেজটা ধরেন যেমন আমি এখানে দেখাবো একটা চলকিনি নামে একটা পেজ, বা নবান্ন পেজ নিয়ে এর আগে আমি টিউটোরিয়াল করেছি। ধরেন নবান্ন নামে একটা ফুড ক্যাটারিং সার্ভিস আছে, তো সেই ক্যাটারিং সার্ভিসের কি কি ফুড সে প্রোভাইড করে সে কিন্তু এত কিছু জানবে না। হ্যাঁ, যে তার সার্ভিসটা কিরকম, সে কোন ডেতে অফ থাকে, কোন ডেতে কি সার্ভিস দেয়, তার ফুডের প্যাকেজ কিরকম, এত ডিটেলস কিন্তু এলএলএম সে অ্যান্সার করতে পারবে না। তার মানে কি, এখানে আপনাকে আরো কিছু জিনিস তাকে দিতে হবে, আপনার প্রোডাক্ট নিয়ে সে যেন কথা বলতে পারে। আমরা এই জিনিসটা যাব, তার আগে আমি মাঝখানে একজন বললেন যে এখানে ক্রেডেনশিয়ালটা কিভাবে অ্যাড করেছি, সেই ক্রেডেনশিয়ালটা দেখাবো। এখানে আমরা আরো কাজ করব, আমরা এখানে একটা প্রোডাক্টের লিস্ট অ্যাড করব। দেখুন আমি একটা প্রোডাক্টের লিস্ট, একটা ডামি লিস্ট তৈরি করে রেখেছি। একটা গ্যাজেট শপের জন্য অনেকগুলা গ্যাজেটের নাম দিয়েছি, প্রাইস, স্টকে কতগুলো আছে এবং তার স্পেসিফিকেশন,
এবং আদার্স আরো কিছু ডিটেলস দিয়েছি। তো যে একদম যার ওয়েবসাইট নেই বা বড় কোনো মানে ব্যাকএন্ড ডাটাবেস যার নেই, সে কিন্তু অ্যাটলিস্ট কিছু না হলে একটা গুগল শিট কিন্তু তার আছে। তো গুগল শিটে আমি ডাটাগুলো রেখেছি এবং এই ডাটাগুলোকে আমি কি করব, এই এজেন্টের সাথে অ্যাড করে দিব। তাহলে কি হবে, সে এই ডাটাগুলোর ভিতরে সার্চ করে সে কিন্তু অ্যান্সার করতে পারবে। আচ্ছা, তার আগে আমি যেটা করব, আমি ক্রেডেনশিয়াল গুলো দেখাবো। দেখুন, আমি এখানে গুগল জেমিনি আমার এটা আগে অ্যাড করা ছিল দেখে ডিরেক্টলি চলে আসছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। আপনাদের ক্ষেত্রে কি হবে, এই যে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালস এ যেতে হবে। আপনারা যখনই এখানে ক্লিক করবেন ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালস এ যেতে হবে। তো এরপরে কি আসতেছে, এখানে এখানে একটা হোস্ট আসছে, একটা এপিআই কি আছে, ওকে এটাই। তার মানে আপনার একটা এপিআই কি লাগবে। এখন ধরেন আজকে আমি এটা দেখায় দিলাম, কিন্তু এমন একটা নোড নিয়ে কাজ করতেছেন যেটা আপনি কোনো টিউটোরিয়ালে দেখেননি, তাহলে কি করতে হবে, সব সময় ডকুমেন্টেশন পড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। দেখেন এখানে প্রত্যেকটা নোডের ক্ষেত্রে ওপেন ডক্স নামে একটা অপশন আছে। চেষ্টা করবেন যখনই কোনো নতুন নোড নিয়ে কাজ করবেন একটু সময় নিয়ে ওই ডকুমেন্টেশনটা পড়বেন। যদি ওটা সম্পর্কে আপনি কোথাও আগে থেকে নাও জেনে থাকেন, আপনি ডকুমেন্টেশন পড়ে আপনি এখান থেকে ইনস্ট্রাকশন পেয়ে যাবেন যে কিভাবে এটা নিয়ে কাজ করতে হবে, কোথায় পাবো এই এপিআই। আচ্ছা, সো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমার গুগলের এআই স্টুডিওতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখান থেকে একটা এপিআই ক্রিয়েট করতে হবে। দেখেন এই যে অ্যান এপিআই কি, ক্রিয়েট এ এপিআই কি ইন গুগল স্টুডিও, গুগল এআই স্টুডিও। তাহলে আমি যাচ্ছি গুগল এআই স্টুডিওতে। দেখুন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, তাই হচ্ছে ডিরেক্টলি এপিআই সেকশনে চলে আসছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রথমে বলবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। হ্যাঁ, জাস্ট আমরা নর্মালি বিভিন্ন ওয়েবসাইটে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা ওভাবে করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। এই যে নর্মাল একটা ভিউ আসবে, আমি দেখাচ্ছি। ম্যাম এটা কি রেকর্ড থাকবে ভিডিওটা, ক্লাসটা কি রেকর্ড থাকবে? জি জি, রেকর্ড থাকবে। আচ্ছা, আমার লগ ইন করা দেখে দেখাচ্ছে না, আমি লগ আউট করে দিচ্ছি। ওহো, আপনারা কি ডিসকানেক্ট হয়ে গিয়েছেন? এক্সট্রিমলি সরি, আমি আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমি লগ আউট করা ওখান থেকে এআই স্টুডিও থেকে লগ আউট করার সাথে সাথে একদম সব লগ আউট হয়ে গেল। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, দেখুন
আমার ওই যে লগ আউট করার কারণে এটা চলে গেছিল, আবার হচ্ছে অটোমেটিক লগ ইন নিয়ে নিছে। ওকে, তো আপনারা হচ্ছে গুগল এআই স্টুডিওতে ঢোকার পরে জাস্ট আপনারা একটা গুগলের অ্যাকাউন্ট দিয়ে, একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে গেট এপিআই কিতে চলে যাবেন ডিরেক্টলি। গেট এপিআই কিতে যাওয়ার পরে এখান থেকে একটা আপনারা চাইলে একটা প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন, অথবা ডিরেক্টলি ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করলে সো আপনার এখানে হচ্ছে একটা কি এর একটা নাম দিবেন। ধরেন আমি নাম দিলাম হচ্ছে N8N ক্লাস, এবং এখান থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করবেন। তো এখানে আপনার প্রজেক্ট আগে থেকে থাকতে হবে, অথবা আপনি এখানে প্রজেক্ট একটা ক্রিয়েট করে নেবেন। তো আমার এখানে আমি আগের একটা প্রজেক্টকে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিয়েট কি। ওকে, তো এইখানে একটা কি এখানে ক্রিয়েট হয়েছে, এবং আমি কি করলাম এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে জাস্ট এপিআই কিটা এখানে আমি প্লেস করে দিয়ে যখনই আমি হচ্ছে সেভ দিব, ক্রেডেনশিয়াল সাকসেসফুলি অ্যাডেড। ওকে, তাহলে দেখুন এর আগে আমার হচ্ছে 2টা ক্রেডেনশিয়াল ছিল, এখন আবার আরো একটা অ্যাড হয়েছে। তো এখান থেকে আপনারা মডেল সিলেক্ট করবেন জেমিনি 2.5 ফ্ল্যাশ। এটা হচ্ছে ফ্রি, এটার লিমিটটা বেশি, ফ্রি এবং লিমিটও বেশি। সো এই মডেলটা সিলেক্ট করলে বাদ বাকি আমার এই এখানে কিন্তু আর কোনো কাজ নাই, এখানে কাজ কমপ্লিট। ওকে, এরপরে আমি যেটা করব, আমি হচ্ছে একটা গুগল শিট অ্যাড করব টুল হিসেবে। এর আগেই আমরা বলেছিলাম যে এখানে আমাদের সবই কি লগ আউট হয়ে গেল। তো এর আগে আমরা বলেছিলাম যে আমাদের একটা প্রোডাক্ট লিস্ট আছে। তো স্বাভাবিকভাবে এআই এজেন্ট তো জানে না আমার কাছে কি কি প্রোডাক্ট আছে, তো আমি তাকে প্রোডাক্টের লিস্ট দিয়ে দিব প্রাইস সহ, স্টক সহ, যেন সে এই মানে যত কুয়েরি আসে, ক্লায়েন্টের যত কুয়েরি আসে সেই কুয়েরি গুলার অ্যান্সার যেন সে করতে পারে। তো এটা কিভাবে অ্যাড করব, দেখুন এই টুলে আমি এখানে প্লাস সাইনে ক্লিক করলাম, এবং এখানে গিয়ে আমি লিখলাম শিট। তো এখানে গুগল শিট টুল, দেখুন আপনি যখন গুগল শিট নিয়ে কাজ করবেন, শুধু যদি গুগল শিট আমি এখানে লিখি, এখানে শুধু লিখবো হচ্ছে শিট, তাহলে দেখুন গুগল শিটের ভিতরে অনেকগুলা নোট কিন্তু আছে। হ্যাঁ, এর মধ্যে এই যে ট্রিগার নোট গুলাও আছে। সো আপনাকে বুঝতে হবে যে কখন কোনটা আপনি ইউজ করবেন। এখানে কিন্তু কোনো টুল আসেনি, খেয়াল করেছেন? কোনো টুল কিন্তু এখানে আসেনি। আমি কখন টুল পেয়েছি, এইখানে যখন আমি ক্লিক করলাম এবং দেন আমি সার্চ করলাম শিট, সাথে সাথে কিন্তু এইটা চলে আসছে গুগল শিট টুল। ওকে, সো এই জায়গায় সেম ভাবে আপনাকে আগে একটা ক্রেডেনশিয়াল সেট করতে হবে এবং তারপরে বাকি কাজ। তো ক্রেডেনশিয়াল সেট করার জন্য আপনার গুগল অ্যাকাউন্টে, গুগল ক্লাউড কনসোলে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা সেটা আগে দেখে আসি। প্রথমে আমরা গুগলে সার্চ করি গুগল, সরি আমি খুব স্পেলিং মিস্টেক করতেছি, গুগল ক্লাউড কনসোল। আমরা এভাবে গুগলে সার্চ করব, দেন গুগলের cloud.google এ যাব, অথবা ডিরেক্টলি ক্লাউড কনসোলে চলে যাব। এখানে গুগল ক্লাউড কনসোল। আমি কিন্তু কোনো স্টেপ স্কিপ করছি না, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ একদম মানে ডিটেলসে দেখাচ্ছি, যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। যারা আগে থেকে কিছুটা পারেন তাদের জন্য একটু বিরক্ত লাগতে পারে, বাট আশা করছি একটু ধৈর্য ধরে ক্লাসটা কন্টিনিউ করবেন। ওকে, দেখুন এখানে যখনই আপনি যাবেন, এখানে একটা প্রজেক্ট আপনি ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, উপরে এই যে দেখুন একটা মাই ফার্স্ট প্রজেক্ট আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমার এখানে অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করা আছে, বাট আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, নিউ প্রজেক্ট। তো প্রজেক্টের নাম দিলাম N8N ক্লাস। অর্গানাইজেশন সিলেক্টের দরকার নেই, বা চাইলে করতে পারেন।
সো n8n ক্লাস নামে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। এবং এর যখনই প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে তখন এখান থেকে সিলেক্ট প্রজেক্টে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু n8n ক্লাস সিলেক্ট হয়ে গেছে। এখানে অনেকগুলো প্রজেক্ট আপনাদের ডিফল্টটাও থাকতে পারে, সো আপনারা দেখবেন যে এই প্রজেক্টে এখানে নামটা সেম এখানে আছে কিনা। যখন থাকবে আমাদের কয়েকটা স্টেপ এখানে করতে হবে। শুরুতে যারা দেখতেছেন তাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, বাট আসলে কিন্তু সহজ। আপনি এই সেম কাজটা আপনি 2 থেকে 3 বার রিপিট করবেন, তারপরে একদম মনে হবে যে ও 2 মিনিটের ব্যাপার। ওকে, তো আমি শুরুতে হচ্ছে এখানে যাচ্ছি, অপশন থেকে আমি যাচ্ছি এপিআই অ্যান্ড সার্ভিসেস। তো এখানে গিয়ে দেখুন এনাবেলড এপিআই অ্যান্ড সার্ভিসেসে যাব। মানে আমার তো গুগলের তো অনেক সার্ভিস আছে, তার মধ্যে আমি কোন সার্ভিস চাচ্ছি সেটাকে আমি এখান থেকে এনাবেল করে দিব। দেখুন আমি আবার একটু ব্যাকে যাচ্ছি এই কারণে, এই ওয়ার্কফ্লোতে যাচ্ছি। আমার এখানে গুগলের কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে গুগল শিট লাগবে এবং সাথে জিমেইলটাও লাগবে। হ্যাঁ, জিমেইলটা কেন লাগবে? যখন আমার অর্ডারটা কনফার্ম হবে তখন আমি তাকে জিমেইলে জানাই দিব। এবং এই কারণে আমি যখন এখান থেকে কাজ করব আমি একই সাথে দুইটাই অ্যাপ্রুভ করে নিব, এর জন্য এটা বলা আর কি। তো আমি এখান থেকে লাইব্রেরিতে যাচ্ছি। এখানে গিয়ে আপনারা সার্চ করতে পারেন অথবা একটু নিচের দিকে স্ক্রল করে দেখুন এই যে গুগলের ওয়ার্ক স্পেস ভিউ অল। এখানে গিয়ে আমার কি দরকার? আমার দরকার হচ্ছে গুগল শিট এপিআই তে যাচ্ছি এবং এনাবেল। আমি গুগল শিট এপিআই টা এনাবেল করে নিলাম। ওকে, এবং এরপরে আর একটা সার্ভিস আমি নিব, সেটা হচ্ছে জিমেইল এপিআই। সো এখানে যাচ্ছি, সেম ভাবে এটাকেও আমি এনাবেল করে নিচ্ছি। ওকে, এনাবেল হয়ে গেছে। নেক্সট আমার কাজ হচ্ছে আমি OAuth কনসেন্ট স্ক্রিন এখানে চলে যাব। দেখুন এখন এইখানে আমার কয়েকটা স্টেপ 1 বাই 1 কাজ করতে হবে। প্রথমে আমি যেটা করব, গুগলের OAuthটাকে আমরা কনফিগার করব। তো গেট স্টার্টেড, প্রথমে একটা অ্যাপ নেম দিব। এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, তবে গুগলের কোনো কিওয়ার্ড শুধু ইউজ করতে পারবেন না। তো আমি দিলাম হচ্ছে n8n ক্লাস অ্যাপ। ইউজার সাপোর্ট ইমেল, এখানে আপনি একটা ইমেল দিবেন, যেই ইমেলটা দিয়ে আপনি এটাকে টেস্ট করবেন। তবে এখানে আমার একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, আমার ওয়েব মেইলের সাথে এটা কানেক্ট করা। আচ্ছা দেখি। তো আপনারা নরমালি এখানে জিমেইলটা, আপনার এখান থেকে যে জিমেইলটা আপনি সিলেক্ট করবেন সেই জিমেইলটা দিয়ে এখানে কানেক্ট করবেন। আমি ইমেলটা চেঞ্জ করে নিব কিনা। আচ্ছা, কন্টিনিউ করি, দেখি। ওকে, দেন হচ্ছে এখান থেকে এক্সটার্নাল সিলেক্ট করবেন, নেক্সট, এবং এখানে একটা কন্টাক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনি সেমটাই দিতে পারেন যেটা আপনি উপরে অ্যাড করেছেন, ওটা দিয়ে দিতে পারেন, ইনফো। নেক্সট, I agree, continue, create. ওকে, এটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখন আমাকে কি করতে হবে? OAuth ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে। OAuth ক্লায়েন্ট, এই স্টেপগুলো আপনারা একবার 2 বার বাসায় প্র্যাকটিস করলে তখন একদমই কঠিন মনে হবে না, তখন একদমই সহজ মনে হবে এটা। সো এখানে আমি দিয়ে দিলাম n8n প্রজেক্ট 1, একটা নাম দিয়ে দিলাম, র্যান্ডম আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এবং প্রথম জাভাস্ক্রিপ্ট অরিজিনসে আমরা কোনো কাজ করব না, আমরা অথরাইজড রিডিরেক্ট ইউআরআই এই জায়গাটায় কাজ করব। কি কাজ করব? দেখেন এখানে সে একটা ইউআরআই চাচ্ছে, কোথায় পাবো?
এবার আমাদের ওয়ার্কফ্লোতে ফিরে যাচ্ছি, গুগলের গুগল শিটে যাচ্ছি, এখান থেকে আমি ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালসে যাচ্ছি। তাহলে সে কি চাচ্ছে? সে চাচ্ছে একটা ক্লায়েন্ট আইডি, একটা ক্লায়েন্ট সিক্রেট, এই দুইটা জিনিস লাগবে, এবং সে আমাকে এই যে OAuth রিডিরেক্ট ইউআরএলটা সে এখান থেকে আমাকে দিয়ে দিচ্ছে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে, তো আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, ক্রিয়েট। দেখুন এখানে সে আমাকে কি দিচ্ছে, একটা ক্লায়েন্ট আইডি দিচ্ছে এবং ক্লায়েন্ট সিক্রেটটাও এখানে দেওয়ার কথা। ওকে, আমি এখানে জেসনটা ডাউনলোড করে নিব, কারণ একবার সে ক্লায়েন্ট সিক্রেটটা দেখালেও পরবর্তীতে সে ক্লায়েন্ট সিক্রেটটা হাইড করে ফেলে আর দেখায় না। সো আপনার যখন সেকেন্ড টাইম ইউজ করতে হবে তখন আপনি এখান থেকে আর ইউজ করতে পারবেন না। সো ডাউনলোড জেসন, এই যে এখানে ক্লায়েন্ট সিক্রেট দিছে। সো আমি এখান থেকে ক্লায়েন্ট আইডিটাকে কপি করে নিচ্ছি। সো এখানে আমি ক্লায়েন্ট আইডিটা পেস্ট করে দিলাম। এবার দরকার হচ্ছে আমার ক্লায়েন্ট সিক্রেট। তো ক্লায়েন্ট সিক্রেটটাও এই যে নিচের দিকে স্ক্রল করলে এখানে কপি করতে পারবেন, বাট এইটা কিন্তু আপনি এই একবার কপি করার পরে সেকেন্ড টাইম আর আপনাকে কপি করতে দিবে না। হ্যাঁ, এরপর থেকে আপনার মানে এটা ভ্যানিশ হয়ে যায়। এটা সিকিউরিটি পারপাসে তারা হচ্ছে এটাকে ভ্যানিশ করে দেয়। সো আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। আই হোপ সবকিছু ঠিক হবে। সাইন ইন উইথ গুগল, কারণ যে প্রবলেম ক্রিয়েট করতেছে আজকে। আচ্ছা, এটা হচ্ছে ক্রেডেনশিয়াল, সে হচ্ছে ইয়ে নিয়ে নিছে, অপশন নিয়ে নিছে, কিন্তু এখানে সে একটা অ্যালাউ, এখন এখান থেকে পারমিশন চাইবে এটাকে কানেক্ট করার জন্য। অনেক সময় সবকিছু ঠিক থাকলেও এটা নেয় না, হ্যাঁ, প্রবলেম করে। সো কারো একবারে না হলে 2-3 বার ট্রাই করতে হবে। আমি ভুলটা সিলেক্ট করেছি, মেল। এখান থেকে আপনি যে ইমেল দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলটাকেই সিলেক্ট করতে হবে। আসলে ক্রেডেনশিয়ালস এর এই পার্টগুলা অনেক একটু লেন্দি হয়ে যায়। হ্যাঁ, আমি আসলে এই পার্টটা স্কিপ করতে চেয়েছিলাম, কিন্তু আবার এই পার্টটা না দেখাইলেও যারা কাজ করবে তারা তো কাজ করতে পারবেন না। তো বোথ সাইড থেকেই আমার আসলে দেখাতে বাধ্য হয়েছি। তো এটা হচ্ছে ওই ইমেলটা, এটাকে সিলেক্ট করে দিচ্ছি। কি হলো? ওকে, অ্যাক্সেস চাচ্ছে, আমি অ্যালাউ করে দিলাম। ওকে, কানেকশন সাকসেসফুল। এখন যাদের নতুন অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট মানে আমার এটা কিন্তু কানেকশন নিয়ে নিছে। হ্যাঁ, কানেকশন সাকসেসফুল, তার মানে আমার এই গুগল শিট অ্যাকাউন্ট 2 নামে এটা আসছে। এবার এইখানে আমার একটা গুগল শিট রাখা আছে, দেখুন এই ইমেইলেই রাখা আছে। তো আমি দেখি এটার অ্যাক্সেস পাই কিনা। গুগল শিট 2 কে আমি কানেক্ট করলাম এবং এখান থেকে আমি এই যে দেখুন ডকুমেন্ট ফ্রম লিস্ট, এখান থেকে আমি ড্রপ ডাউনে দেখি এটা পাই কিনা। না পাইলে ঘাবড়ানোর কিছু নাই, কারণ সবসময় এটা আসে না। হ্যাঁ, তো এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে বাই আইডি সিলেক্ট করে প্রত্যেকটা শিটের একটা আইডি আছে না, এই যে ডি এর পরের যে অংশটুকু, এই যে এতটুকু কপি করে নিয়ে আপনারা এখানে আইডি হিসেবে পেস্ট করে দিবেন। এরপরে এটা আসলে কানেকশন পাইলো কিনা দেখুন, নিচেরটা যখনই আপনি ক্লিক করবেন তখনই দেখবেন যে দেখেন শিট অন চলে আসে, তার মানে এটা এই গুগল শিটটা সে কানেক্ট করতে পারছে। তাহলে এই যে প্রোডাক্ট লিস্টটা, এটা কিন্তু এখন আমার এই গুগল শিটের সাথে কানেক্ট হয়ে গেছে। ওকে, তো আমি একটু এক্সিকিউট করে দেখি ডাটা আসে কিনা। এই যে দেখেন সব ডাটাগুলো কিন্তু চলে আসছে। তো আমি যদি একটু জেসন আকারে দেখি, এই যে স্মার্টফোন A1, স্মার্টফোন B2,
এখানে দেখুন যে স্মার্টফোন A1, স্মার্টফোন B2, তার মানে কি হলো, আমার এই যে গুগল শিটে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে আমি ফেচ করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসছি এআই এজেন্টের টুল হিসেবে, রাইট? এখন নিয়ে আসলে কি সেটা নিয়ে কাজ করতে পারবে? পারবে না। তার কাছে আমি একটা টুল দিয়েছি, কিন্তু সেই টুলটা নিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা তাকে ট্রেন করে দিতে হবে, মানে তাকে বলে দিতে হবে। তাহলে এআই এজেন্টে যাচ্ছি, এআই এজেন্টে গিয়ে এখানে দেখুন অ্যাড অপশনে গিয়ে সিস্টেম মেসেজ আছে। এই সিস্টেম মেসেজের কাজ কি? সিস্টেম মেসেজের কাজ হচ্ছে আমি এআই এজেন্টের কাছ থেকে কি চাচ্ছি, এআই এজেন্ট কিভাবে কাজ করবে, এই টোটাল ইনস্ট্রাকশনটা এখানে আমি বলে দিব যে হ্যাঁ তুমি টুল নিয়ে কি করবা, সে অর্ডার কিভাবে নিবা, এই জিনিসগুলো সব আমি এআই এজেন্টকে বলে দিব। তো আমি এখন বলছি না, আগে দেখি সে নিজে কি করে। যদি আমি তাকে কোনো ইনস্ট্রাকশন না দেই তাহলে কি করে। তো আমি আবার এটাকে সেভ করে নিচ্ছি এবং আমি জিজ্ঞেস করছি ডু ইউ হ্যাভ ল্যাপটপ? আচ্ছা, সে কিন্তু অ্যান্সার করতে পারছে না, তার কাছে ল্যাপটপ নেই, বা সে তার মতো করে অ্যান্সার করতেছে। কারণ কি, এই এজেন্টের কাছে আমি প্রোডাক্ট গুলা দিয়ে দিছি ঠিকই, কিন্তু এই এই লিস্টটাকে, এই শীটটাকে কিভাবে ইউজ করতে হবে সেটা আমি তাকে বলে দেইনি। তো এর জন্য কি করতে হবে, তাকে ট্রেন করতে হবে। হ্যাঁ, সো আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি কিছু লিখে রেখেছিলাম আগে থেকেই। আমি গুগল ডক্সটা শেয়ার করে দিব আপনাদেরকে, গ্রুপে দিয়ে দিব। এখানে এটাকে বলে হচ্ছে প্রম্পট। আপনারা সবাই মোটামুটি এই ওয়ার্ডটার সাথে পরিচিত, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট। সো একটা এজেন্টকে কাজ করাইতে হলে বা একটা এআই এজেন্টকে ট্রেন করতে হলে তার জন্য প্রম্পট লিখতে হয়। প্রম্পট লিখে তাকে বুঝাতে হয় যে হ্যাঁ তুমি এইভাবে কাজ করো, তোমার কাছে এই টুল দেয়া আছে, টুলগুলোকে তুমি এইভাবে ইউটিলাইজ করো। তোমাকে যদি বাংলায় জিজ্ঞেস করা হয় তুমি বাংলায় অ্যান্সার দিবা, তোমাকে ইংলিশে জিজ্ঞেস করলে তুমি ইংলিশে অ্যান্সার দিবা। এই প্রত্যেকটা জিনিস তাকে হচ্ছে ট্রেন করে দিতে হবে, বলে দিতে হবে, তবেই সে হচ্ছে সেই অনুযায়ী কাজ করতে পারবে। আমি একটা গুগল ডক্স রেখেছিলাম। ওকে, আমার নেটটা আমি একটু রিকানেক্ট করি। হ্যাঁ, জাস্ট এ মিনিট, আমাকে একটা মিনিট সময় দেন। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আচ্ছা, একটু নেটের ইস্যু ছিল। আমার মনে হয় সবারই ব্রডব্যান্ড ইন্টারনেট গুলো একটু সমস্যা করতেছে, তাই না? আমি সবার কাছেই শুনতেছি যে নেটের অবস্থা ভালো না। আমি জানি না আপনাদের কি অবস্থা। হ্যাঁ, আমার অফিস বাসা মিলে আমি মোটামুটি চারটা প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেট নেই, যে একজনা চলে গেলে আর একজনের ব্যাকআপ থাকবে। কিন্তু ট্রাস্ট মি, সবার খারাপ অবস্থা, শেষমেশ ফোনের ডাটা ইউজ করতে হয়, এরকম একটা অবস্থা। যাই হোক, আমরা হচ্ছে কন্টিনিউ করি। দেখুন, আমি একটা প্রম্পট আগে থেকে লিখে রেখেছি। তো আমি কি লিখেছি, আমি তাকে প্রথমে একটা নাম দিয়েছি, যে আমি তাকে বলে দিলাম যে এজেন্ট তোমার নাম হচ্ছে সোহানা,
তুমি হচ্ছে এ ফ্রেন্ডলি অ্যান্ড এ হেল্পফুল প্রোডাক্ট অ্যাসিস্ট্যান্ট ফর চলকিনি শপ। চলকিনি শপ আমি শপটার নাম দিয়েছি, হ্যাঁ। So your job is to answer customer queries accurately using the get data tool. আচ্ছা, get data tool নামে তো আমি কোনো টুল এখানে দেইনি। তাহলে দেখুন এই যে গুগল শিট আছে এটাকে আমি রিনেম করে দিলাম। রিনেম করে আমি হচ্ছে গেট ডাটা বা ডাটা নামে দিয়ে দিচ্ছি, ওকে, বা প্রোডাক্ট ডাটা, প্রোডাক্ট ডাটা। তাহলে এটা এই টুলটাকে সে এখন কি হিসেবে চিনবে? প্রোডাক্ট ডাটা নামে চিনবে। তো এখানে দেখুন আমি তাকে তাহলে টুলের নাম কি দিয়ে দিলাম? প্রোডাক্ট ডাটা। তাহলে এই টুল ইউজ করে সে কি করবে? প্রত্যেকটা জিনিসের অ্যান্সার সে দিবে। আচ্ছা, দিস টুল রিডস অল প্রোডাক্ট ইনফরমেশন ফ্রম দ্য শপস প্রোডাক্ট ডাটাবেস থেকে, গুগল শিট থেকে সে এই প্রোডাক্ট ইনফরমেশন গুলা নিবে। ইউ মাস্ট অলওয়েজ রিলাই অন দিস ডাটা, নেভার গেস অর অ্যাজিউম ইনফরমেশন। আমি তাকে বলে দিয়েছি যে তুমি এই ডাটা অনুযায়ী তাকে অ্যান্সার দিবা, কোনো কিছু গেস করে বা অ্যাজিউম করে অ্যান্সার কোনো ইনফরমেশন তুমি দিবা না, ওকে। এরপরে আমি তাকে বলে দিলাম যে তার রোল কি হবে। তাহলে আমি যেহেতু নামটা চেঞ্জ করেছি আমি এখানে প্রোডাক্ট ডাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি তাকে বলে দিয়েছি প্রোডাক্ট ডাটা ইউজ করে সব রো গুলোকে নিয়ে এসে কোশ্চেনের অ্যান্সার করতে। আপনাদেরকে আমি এটা দিয়ে দিব, আপনারা লাইন বাই লাইন পড়লে বুঝতে পারবেন, হ্যাঁ। দেন আমি তাকে বলেছি যে সে হচ্ছে প্রোডাক্ট নেইমের সাথে সে ম্যাচ করে সে সার্চ করবে, সার্চ করে প্রোডাক্ট গুলা নিয়ে আসবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট গুলা নিয়ে আসা, এবং আমি তাকে বলেছি কি কমিউনিকেশনটা হচ্ছে শর্ট রাখতে এবং ফ্রেন্ডলি এন্ড প্রফেশনাল রাখতে। আমি তাকে কপি করে নিচ্ছি, এআই এজেন্টের ভিতরে যাচ্ছি এবং এখানে যে সিস্টেম মেসেজ আছে, সিস্টেম মেসেজ দেখুন এই যে এক্সপ্রেশনে ক্লিক করলে এখানে ফিক্সড না রেখে এক্সপ্রেশনে ক্লিক করলে এটাকে এক্সপ্যান্ড করা যায়, ওকে। সো এটাখানে আমি পেস্ট করে দিচ্ছি। তাহলে আমি তাকে বলে দিলাম তার বিহেভিয়ার গুলা কিরকম হবে, সে অ্যান্সার গুলা কোথা থেকে দিবে, ওকে। এইবার আমি একটু এটাকে সেভ করি এবং আবার হচ্ছে চ্যাটিং করি। এখানে আমি জিজ্ঞেস করলাম আই নিড টু বাই আ ল্যাপটপ। আমি তাকে বললাম যে আমি একটা ল্যাপটপ কিনতে চাই বা আমার একটা ল্যাপটপ কেনা প্রয়োজন। দেখি সে কি অ্যান্সার করে। অনেক বেশি সময় নিচ্ছে, এত সময় নেওয়ার কথা না। আমি এটাকে স্টপ করে দিচ্ছি। সামটাইমস এরকম হতে পারে সবার সাথেই, হ্যাঁ। ও আচ্ছা, সে আমাকে অ্যান্সার দিয়েছিল, ওকে, অনেক বেশি সময় নিছিল। আচ্ছা, সে কি বললো তার কাছে হচ্ছে ল্যাপটপ আছে দুইটা মডেলের, একটা হচ্ছে X1 এবং একটা হচ্ছে Y2, এবং এদের প্রাইস কি, স্পেসিফিকেশন কি, এগুলা কিন্তু সে আমাকে বলে দিছে। এবং লাস্টে বলতেছে কি যে আমি হচ্ছে এটার কি আরো ডিটেলস জানতে চাই কিনা। তো আমি যদি বলি এখন যে আমি Y2 মডেলটা কিনতে চাই, এবার আমি বাংলিশে তাকে বললাম, হ্যাঁ। দেখি সে ক্যাচ করতে পারে কিনা। অনেক সময় এআই অটোমেটিক ভাবে এটা ক্যাচ করতে পারে, আবার অনেক সময় একটু তাকে ট্রেন করে দিলে, স্পেসিফিক ভাবে বলে দিলে তাহলে সে আরো প্রপারলি কাজ করে। বাট এটা একটু বেশি সময় নিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আপনারা যারা আজকে ক্লাসে আছেন আপনাদের কাছে কি খুব কঠিন লাগতেছে, যারা নতুন একেবারে? আমি তো এই সেক্টরে একদম নতুন, মানে একটু জটিলতা লাগতেছে। হ্যাঁ, একটা জিনিস দেখেন, 2টা 3টা ক্লাস বা 4টা 5টা ক্লাসের জিনিস আমি 1 ঘন্টা 1.5 ঘন্টায় বোঝানোর চেষ্টা করতেছি, হ্যাঁ।
হ্যাঁ, এর জন্য এই জিনিসটা একটু মনে হবে যে একটা রেস চলতেছে। জি, এমনি বিষয়গুলো বুঝছি, তবে এমনি মানে একটু মানে প্রাথমিক অবস্থায় একটু মানে মাথার উপর দিয়ে ঘুরাইছে। আমার মনে হচ্ছে কি আপু, আমি একে নিয়ে যাচ্ছেন ঠিকই, আমি রাস্তা চিনতেছি, অনেকগুলো মনে করেন বনে নিয়ে যাচ্ছেন আমাকে, আমি প্রত্যেকটা ফল গাছগুলো আমাকে চিনিয়ে দিচ্ছেন, আমি চিনতেছি, কিন্তু আমি এখান থেকে ব্যাগ আসতে কোনোভাবে এখানে যেতে পারবো না। আচ্ছা, এটার সলিউশনটা আমি আপনাকে বলি। দেখেন, আজকে আমি যে জিনিসগুলো আলোচনা করতেছি, এই জিনিসগুলো কিন্তু একটা ক্লাসে 1-1.5 ঘন্টায় বোঝার কিন্তু বিষয় না। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমি শর্টে আপনাদেরকে কেন এত দূর দেখাচ্ছি জানেন? এতটা নোড নিয়ে আমি কাজ করতেছি বা এত আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি, এটা করার কারণ হচ্ছে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি N8N টুল দিয়ে কত কিছু করা সম্ভব। এটা দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে একটা অটোমেশন মাত্র 2 আওয়ার্স টাইমের ভিতরে তৈরি করা সম্ভব। আপনাদের এই ক্লাসের মানে কিন্তু এরকম না যে একটা ক্লাসে আপনি একদম পুরো একটা এজেন্ট বানানো শিখে যাবেন, রাইট? এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, কারণ আমরা নিজেরাও কখনো একটা ক্লাসের মধ্যে শিখিনি। আমরা ইনস্টলেশন, আমরা তো প্রথমে হচ্ছে লোকাল হোস্টের N8N রান করাইছি। তো ওই ইনস্টলেশনে আমি তো 2-3 দিন পার করে দিছি শুধুমাত্র ডকারে N8N রান করতে, জানেন? কারণ তখন হেল্প করার মতো পার্সন ওরকম আসলে আমি পাইনি শুরুর দিকে। তো আমার একজন গাইড ছিলেন, বাট সে আবার ইয়াতে বাংলাদেশে না, আমেরিকায় থাকেন। তো তার টাইম মিলায় তার সাথে তার কাছ থেকে এই জিনিসগুলো শেখা আমার জন্য খুব টাইম কনজিউমিং ছিল। আমার মনে আছে যে আমি শুধুমাত্র ডকারে ইনস্টল করতে আমি 2 ডেজ টাইম লাগছে আমার। হ্যাঁ, কারণ আমি কোনোভাবেই হচ্ছে হেল্প পাচ্ছিলাম না কোথাও থেকে। যাই হোক, তো আপনারা যদি মনে করে থাকেন যে একটা ক্লাস করে আপনি একদম এজেন্ট বানানো শিখে যাবেন, টোটালি রং। এটা সম্ভব না। আপনাকে একদম বেসিক ধরে ধরে শুধুমাত্র এই যে চ্যাট যতটুকু করলাম এতটুকু আপনাকে 2-3 দিন করতে হবে। নোডের সাথে পরিচিতি নিতে হবে। এই ওয়ার্ক স্পেসে ঢুকে আপনি অনেকদিন কাজ করার পরে আস্তে আস্তে আপনি এগুলোর সাথে ফ্যামিলিয়ার হবেন। ওকে, তো এরকম একটা ক্লাসে যদি সবকিছু মনে করেন যে আমি বুঝতে চাই, তাইলে এটা আপনার জন্য কঠিন। কিন্তু আপনি যদি মনে করেন না আমি প্ল্যাটফর্মের সাথে পরিচিত হচ্ছি, তাহলে আজকের ক্লাস আপনার জন্য সহজ। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখানে দেখুন আমি তাকে বাংলায় বললাম, সে কিন্তু আমাকে বাংলায় অ্যান্সার দিল। হ্যাঁ, আমি বলছি আমি এটা কিনতে চাই। হ্যাঁ, তো সে আবার আমাকে জিজ্ঞেস করছে আপনি কি এটা অর্ডার করতে চান। দেখুন, এই অর্ডার করার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমি তাকে এখন পর্যন্ত বলিনি। আমি তাকে শুধুমাত্র ইনফরমেশন পর্যন্ত ইনস্ট্রাকশন দিয়েছি। এখন যদি অর্ডার নেওয়ার প্রসেসে যাই, সে হয়তো তার যতটুকু তার নলেজ অনুযায়ী সে হয়তো কিছু অ্যান্সার দিবে, বাট আমার উচিত আমি এজেন্টকে আরেকটু ট্রেন করে দিব যে কেউ যদি অর্ডার করতে চায় তখন তুমি কি করবা। হ্যাঁ, তো আমি তাকে এখান থেকে বলে দিচ্ছি, ইফ কাস্টমার ওয়ান্টস টু প্লেস অ্যান অর্ডার, টেক নেম, ফোন নাম্বার, ইমেল, দেন হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড অর্ডার কোয়ান্টিটি। আচ্ছা, স্পেলিং ভুল করেছি। কোয়ান্টিটি টু কনফার্ম দা অর্ডার, আপডেট শিট টুল। আছে, এটা পরে যাচ্ছি। তাহলে আমি তাকে বলে দিচ্ছি যে যদি কেউ অর্ডার করতে চায় তাহলে তার কাছ থেকে এই জিনিসগুলা নাও। এটা আমি কোথায় বললাম? এআই এজেন্টের প্রম্পটে। ওকে, এই যে এআই এজেন্টের যে সিস্টেম মেসেজ, এই সিস্টেম মেসেজের মধ্যে আমি বলে দিয়েছি। আমরা আজকে খুব বেশি দূর যাব না। হ্যাঁ, কারণ হচ্ছে অনেকের মনে হবে যে আমি চাই না যে এই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম কারো কাছে কঠিন মনে হোক। হ্যাঁ, এটা আসলে খুবই জোস, খুবই মানে মজাদার একটা প্ল্যাটফর্ম। কাজ করতে গেলে আপনি বুঝতে পারবেন। ওকে, তাহলে আমি বললাম যে আমি একটা ল্যাপটপ অর্ডার করতে চাই। অনেক সময় দেখা যায় কি আপনার N8N যেখানে হোস্ট করা আছে, হোস্টিং এর কারণে আপনার এটা স্লো হয়ে গেছে। আমার আই থিংক হোস্টিং এর কারণে আজকে এটা এত স্লো। নরমালি এটা এত টাইম লাগে না। না, বা আপনি এখানে ইংলিশে দেন তাহলে আরো ভালো হবে।
না বা ইংলিশের সময় সে এত টাইম লাগছে। দেখেন এটাকে স্টপ করলেই সে অ্যান্সার দিয়ে দিচ্ছে, দেখছেন? এটা হচ্ছে এটা এই হোস্টিং এর এজেন্টের সমস্যা। আচ্ছা দেখুন সে কি বললো, অর্ডার করার জন্য আপনাকে ধন্যবাদ, একটি ল্যাপটপ অর্ডার নিশ্চিত করার জন্য আপনি নিম্নলিখিত তথ্যগুলো দিন। তো আমি তাকে বললাম সুহা, একটা নাম্বার দিয়ে দিলাম, র্যান্ডম একটা নাম্বার দিলাম এবং অ্যাড্রেস বললাম লালমাটিয়া, ঢাকা। ওকে, দেখুন আমি কিন্তু তাকে ইমেলও দেইনি এবং কয়টা ল্যাপটপ অর্ডার করব সেটাও বলিনি। হ্যাঁ, দেখি সে কি করে। এখন উচিত কি, সে কি অর্ডারটা নিবে নাকি সে আমাকে বাকি ইনফরমেশন গুলো আমার কাছে জানতে চাইবে? তার উচিত বাকি ইনফরমেশন গুলো আমার কাছে জানতে চাওয়া। দেখুন ধন্যবাদ, আপনার তথ্য পেয়েছি, নাম, ফোন নাম্বার, ঠিকানা। তারপর আবার কি বললো, অর্ডারটি নিশ্চিত করার জন্য আমার আরো 2টি তথ্য প্রয়োজন। তার মানে সে রাইট ওয়েতে কিন্তু যাচ্ছে, কারণ ইমেল অ্যাড্রেস এবং কয়টা কোয়ান্টিটি এটা ছাড়া তো সে অর্ডার কনফার্ম করতে পারবে না, তাই না? সো আমি তাকে বলে দিলাম s@gmail.com, আমি র্যান্ডম ডামি দিচ্ছি এবং একটা ল্যাপটপ। ওকে, কারো কি শুভ ভাই, তাহলে দেখুন সে হচ্ছে আমার অর্ডারটা কি করলো, অসাধারণ, আপনার অর্ডারটি নিশ্চিত করার জন্য এখন তার কাছে সব ইনফরমেশন আছে। আপনার অর্ডারটি সফলভাবে গ্রহণ করা হয়েছে, খুব শীঘ্রই আমরা আপনার সাথে যোগাযোগ করব ডেলিভারি বিস্তারিত জানানোর জন্য। ওকে, তাহলে দেখুন একটা অর্ডার কিন্তু সে এজেন্ট সে নিজে নিজে নিয়ে নিছে, কোনো মানুষের হেল্প ছাড়া। সে প্রথমে কি করলো, সে তার কাস্টমারের কুইরিজ গুলা সে বুঝলো এবং তারপরে সে তার যে প্রোডাক্টের যে স্টোর আমি তাকে দিয়েছি, প্রোডাক্টের লিস্ট দিয়েছি, সে লিস্ট থেকে সে অ্যান্সার করলো। যখন কাস্টমার অর্ডার প্লেস করতে চাইলো তখন সে সব ইনফরমেশন নিল এবং অর্ডারটা প্লেস করলো। এখন বলুন আমার এই এজেন্টটা কি কমপ্লিট হয়েছে? কি মনে হয়? বেসিক যতটুকু দরকার হয়েছে? আউটপুট লাগবে না, যে ইনফরমেশনগুলো আমাকে পাঠাতে হবে। হ্যাঁ, এখন দেখুন এই যে অর্ডারটা যে আমি নিছি, হ্যাঁ এই ইনফরমেশন গুলা কি আমার কাছে আছে? এগুলা কি আমি পাইছি? মানে যে ধরেন পেজের ওনার যে, সে কি ইনফরমেশন গুলা পাইলো? সে তো পাইলো না, কারণ এটা তো এজেন্টের মধ্যেই থেকে গেছে। তাহলে আমার কি করতে হবে, আমার এই ইনফরমেশন গুলা আমার কোনো একটা জায়গায় স্টোর করতে হবে। তাহলে আমি আরেকটা গুগল শিট, এই যে টুলে দেখেন এখানে প্লাস সাইন আছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি একটা শিট নিচ্ছি, গুগল শিট টুল, সেম ভাবে আগের মতো। হ্যাঁ, তো এখান থেকে আমি ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম, করে আমার কাজ কি, এবার আমি হচ্ছে এখানে আগে কি ছিল বলুন তো, গেট রোজ, মানে আমি ডাটাগুলোকে নিব, কিন্তু এইবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে অ্যাপেন্ড আর আপডেট। অ্যাপেন্ড মানে কি, আমি আমার আগে একটা শিট ক্রিয়েট করা আছে, সেখানে আমি রো অ্যাপেন্ড করব। তাহলে অ্যাপেন্ড রো এখানে সিলেক্ট করলাম এবং আপনাকে যেটা করতে হবে আগে থেকে একটা গুগল শিট তৈরি করে নিতে হবে। তাহলে গুগল শিটে আমি কি কি রেখেছি, এখানে আছে একটা আইডি আছে, তারপরে ডেট, অর্ডার আইডি, কাস্টমার নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, প্রোডাক্ট কোড, কোয়ান্টিটি, প্রাইস, ডেলিভারি চার্জ, টোটাল বিল, নোট, অর্ডার স্ট্যাটাস, মানে এই জিনিসগুলো দিয়ে আমি জাস্ট একটা শিট এখানে ক্রিয়েট করে রাখছি। তাহলে এইখানে যত অর্ডার আসবে একটা একটা করে এখানে অর্ডার গুলা প্লেস হতে থাকবে। এই যে দেখুন প্রিভিয়াস গুলো আমি টেস্ট করেছি, তখন এই অর্ডার গুলো আসছে এখানে। আচ্ছা, এবার আমি এই শিটটা আমার আছে কোথায়, ওই সেম ইমেইলে। মেক শিওর, দেখুন আমার কিন্তু যে ইমেলটা আমি এখানে কানেক্ট করলাম, যেটা থেকে আমি প্রজেক্ট ক্রিয়েট করেছি, আমার কিন্তু ওই ইমেল দিয়েই এই গুগল শিটটা কানেক্টেড থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার এখানে আসবে না। হ্যাঁ, আপনি যদি অন্য একটা ইমেইলে আপনার গুগল শিট থাকে, সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন না। তো এখান থেকে আমি ফ্রম লিস্ট ক্লিক করলে দেখুন আমি এটাকে পাচ্ছি না। ভয় পাওয়ার কিছু নাই, এখান থেকে আপনি বাই আইডিতে চলে যাবেন, এটা অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় অটোমেটিক আসে।
সো আমি এখান থেকে আইডিটা কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। আমি চাইলে কিন্তু আগের যে প্রোডাক্ট লিস্ট ছিল এখানেই আমি আরেকটা শীট আমি ক্রিয়েট করে সেই শীটটাকেই কিন্তু আমি কানেক্ট করতে পারতাম। একই কথা, কোনো সমস্যা নেই। আপনি চাইলে একটা শীটের একটা গুগল শীটের আন্ডারে আপনি হচ্ছে ডিফারেন্ট শীটে আপনি আলাদা রাখতে পারেন এটাকে, একটা ডকুমেন্টের আন্ডারে আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমি ক্লিক করলাম, শীট অন চলে আসছে। এবার দেখুন, যখনই আপনি এখানে অ্যাপেন্ড রো দিবেন তখন এখানে এতগুলা ইনফরমেশন সে চাচ্ছে। তাহলে এতগুলা ইনফরমেশন তাকে আমার দিতে হবে। এই জিনিসগুলা আমি কি করব, আমি ম্যানুয়ালি একটাও দিব না। এই ইনফরমেশন গুলা কেন চাচ্ছে আমার, দেখুন এই ফিল্ডগুলোর সাথে এই ফিল্ডগুলোর মিল আছে কিনা দেখেন তো। ডেট, অর্ডার আইডি, কাস্টমার নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস। এখানেও দেখুন ডেট, অর্ডার আইডি, কাস্টমার নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস। তার মানে কি এখান থেকে এই ডাটাগুলোকে আমার পাস করতে হবে। সো আমি কি করব, আমি ম্যানুয়ালি একটাও পাস করব না। আমি এআই কে বলে দিব, দেখুন লেট দ্য মডেল ডিফাইন দিস প্যারামিটার। আমি এই মডেলকে বলে দিচ্ছি, এআই কে বলে দিচ্ছি যে এটা তুমি বুঝে দিয়ে দাও এই আইডি, কাস্টমার নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস। কারণ দেখুন, একটু বোঝার চেষ্টা করেন, আমি যখন চ্যাটিং করলাম আমি কি একবারে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস একবারে দিয়েছি? একবারে কিন্তু দেইনি। সো যদি আমি একবারে দিতাম তাহলে সে সবগুলো ইনফরমেশন এনে যে এখান থেকে রাখতে পারতো, বাট এখানে কিন্তু সে একসাথে রাখতে পারে নাই। সেখানে কি পাইছে, লাস্ট বারে কি পাইলো, ইমেল আর হচ্ছে কোয়ান্টিটি। কিন্তু আগে কি চলে গেছে, আপনার কোড, অ্যাড্রেস, ফোন, এগুলো আগে আগে চলে গেছে। সো আমাকে কি করতে হবে, আমি এআই কে বলে দিব যে যখন তুমি যেটা পাও তুমি তখন সেটা এখানে স্টোর করে দিও। যখনই অর্ডার কেউ কনফার্ম করবে তখন তুমি এগুলোকে এখানে স্টোর করে দিও। সো এটা এআই সামলে নিবে। তাহলে এটার আমি একটা নাম দেই। এটার নাম দিলাম আমি অর্ডার। এই টুল, এগুলো তো এক একটা টুল হিসেবে চিনবে, তাই না? এটার নাম দিলাম আমি অর্ডার। এটা নাম দিচ্ছি অর্ডার। তাহলে আমি এবার এআই এজেন্টকে বলে দিব যে সে এই অর্ডার শিটটা নিয়ে সে তার কাজ কি। আমি বলে দিব যে সে অর্ডারটা কি করবে। তাহলে আমি এখানে বলে দিলাম আপডেট শিট টুল অর্ডার এন্ড সেট কনফার্মেশন টু দ্য ইমেইল অফ কাস্টমার দ্যাট অর্ডার ইজ প্লেসড। আমি ওই কাস্টমারকে ও আচ্ছা সরি, আমি তো ইমেলটা বলে দিচ্ছি। আমি ভুল করতেছি, কেউ কেউ কি বুঝতে পারছেন না? আচ্ছা, নাকি মানে আমার ক্লাস কি খুব কঠিন লাগতেছে? আমার তো মনে হচ্ছে কেউ আছে। আচ্ছা, এগুলো কি বাংলাতে দিতে হবে নাকি আপনার ইংরেজিতে দিতে হবে নাকি বাংলাতে দিতেও হবে? আচ্ছা, ভালো কোশ্চেন করছেন। সবসময় চেষ্টা করবেন এলএলএম কে ট্রেন করার সময়, এজেন্ট কে ট্রেন করার সময় ইনস্ট্রাকশন গুলো আপনি ইংলিশে দিবেন। ইংলিশে দিলে যেটা হবে সে খুব বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবে। আপনি বাংলা দিলেও সে বুঝবে, বাট সে ইনফরমেশন গুলো সে প্রপারলি তার কাছে পৌঁছাবে না। সো যদি আপনার লিখতে অসুবিধা হয়, আপনি যেটা করবেন, আপনি চ্যাটজিপিটি তে যাবেন, আপনি বাংলায় লিখবেন এবং দেন বলবেন যে এআই এজেন্টের জন্য প্রম্পট লিখে দাও। তখন সে কি করবে, সে প্রম্পট লিখে দিবে আপনাকে, ইংলিশে লিখে দিবে। আপনি বলবেন যে ইংলিশে লিখে দাও, তখন সে লিখে দিবে। হ্যাঁ, সো চেষ্টা করবেন প্রম্পটটা হচ্ছে ইংলিশে লিখতে। আচ্ছা, আমি এখানে বলে দিচ্ছি যে অর্ডার, কনফার্ম দ্য অর্ডার এন্ড স্টোর দ্য ডাটা ইন টুল, কি নাম দিয়েছি, অর্ডার। অর্ডার নামে যে টুলটা আছে, টুল এটা হচ্ছে গুগল শিট। এই 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 টুলের ভিতরে আমি ডাটাগুলো স্টোর করে দাও। হ্যাঁ, তো আমি এভাবে বলে দিলাম, সেভ করে নিচ্ছি। আবার আমি হচ্ছে বললাম আমি I want to order a mobile
আমি এটাকে একটু রিলোড দেই। এবার ফার্স্ট হয়েছে। তো আমি বললাম হচ্ছে আই ওয়ান্ট টু অর্ডার এ মোবাইল। দেখুন সে প্রথমে জেমিনির কাছে গেল, তারপর প্রোডাক্ট ডাটা, তারপর এখানে আপনি দেখতে পাবেন লগস গুলো। হ্যাঁ, তো সে আমাকে মোবাইলের মডেল গুলো বললো। তো আমি বললাম A1 অর্ডার করতে চাই। আমি একটু সেম প্রসেসটা আবার করতেছি, কারণ আমি এবার দেখবো যে সে ডাটাগুলোকে স্টোর করে কিনা। হ্যাঁ, ওকে স্যার, এবার বললো কি আমাকে কনফার্ম করার জন্য আমার নাম, ফোন নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস এই জিনিসগুলো দিতে বললো। তো আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। সুহা নাম্বার দিলাম, দেন ডেলিভারি অ্যাড্রেস হচ্ছে লালমাটিয়া, ঢাকা। দেন হচ্ছে কোয়ান্টিটি বললাম হচ্ছে 2 pieces। ওকে, সে হচ্ছে অর্ডার শিটে গেছে, তার মানে সে ডাটাগুলোকে স্টোর করছে। এবার বললো কি থ্যাংক ইউ সুহা, ইউর অর্ডার ফর 2 piece অফ এ স্মার্টফোন। ওকে, সে বলছে অর্ডারটা হচ্ছে প্লেস হয়েছে। এবার আমি একটু দেখে আসি ডাটাটা আসছে কিনা। এই যে দেখুন, এটা কিন্তু মাত্র ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু ছিল না আগে। হ্যাঁ, লালমাটিয়া স্মার্টফোন A1, কোয়ান্টিটি হচ্ছে 2টা, এবং সে দেখুন প্রাইসটাও সে হচ্ছে বসায় নিছে, প্রোডাক্ট প্রাইস, এবং 2টা হওয়ার কারণে এটার 2 পিসের প্রোডাক্ট প্রাইস হচ্ছে 50,000 টাকা। দেখুন এখানে সে ডেলিভারি চার্জ দেয়নি, কারণ আমি ডেলিভারি চার্জের জন্য তাকে কিন্তু ইনস্ট্রাকশন দেইনি যে ডেলিভারি চার্জ কোন এরিয়ায় হলে কত হবে। আমি যদি এজেন্টকে বলে দেই যে কোন এরিয়ায় হলে কত হইতে হবে ডেলিভারি চার্জ, সে ডেলিভারি চার্জটাও এখানে অ্যাড করে দিবে। ওকে, এখন আমি যদি চাই যে কাস্টমারকে ইমেল করে কনফার্মেশন দিবে, সেটাও সম্ভব। সেটাও হচ্ছে এখান থেকে আমি একটা জিমেল টুল নিব। ক্লাসটা কি খুব লেন্দি হয়ে যাচ্ছে? লেন্দি বাট ইনফরমেটিভ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি এখান থেকে দেখুন আমি একটা জিমেল টুল নিচ্ছি সেম ভাবে, যেখানে ক্লিক করে সেন্ড এ জিমেইল। তো আমি জিমেল টুলটা নেওয়ার সাথে আবার আমি দেখাচ্ছি, হয়তো অনেকে মিস করেছেন। এই যে এখানে ক্লিক করব টুলে, এবং লিখবো হচ্ছে জিমেইল টুল। সাথে সাথে এই সেম ভাবে একটা ক্রেডেনশিয়াল এখানে কিন্তু আপনাকে সেট করতে হবে। দেখেন ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালস এ যাচ্ছি, ওই যে সেই ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট সেম ভাবে আপনাকে দিতে হবে। তো এটার জন্য আপনার ওই আমি এর আগে যে প্রসেসটা দেখাইছি গুগলের ক্ষেত্রে ক্লাউড কনসোলে, সেম প্রসেসটা কিন্তু আপনাকে করতে হবে। সো আমার আগে থেকে হচ্ছে একটা অ্যাকাউন্ট কানেক্ট করা আছে, এবং এরপরে আমি যেটা করব, টুলের ডেসক্রিপশন এরকমই থাকবে, সোর্স, অপারেশন, সেন্ড থাকবে, আমি মেসেজ পাঠাবো, এবং টু কাকে পাঠাবো। হ্যাঁ, দেখুন আমি কি এখান থেকে পেয়েছি যে আমি কাকে পাঠাবো, ইমেলটা কি আমি পেয়েছি? হ্যাঁ পেয়েছি। কোথায় পেয়েছি? গুগল শিটে স্টোর করা আছে, আমি সেখান থেকেও আনতে পারি। অথবা আমি আরো যেটা স্মার্টলি যেটা করতে পারি সেটা হচ্ছে লেট দ্য মডেল ডিফাইন দ্য প্যারামিটার। ওকে, এটা করলে যেটা হবে, সে কাস্টমারের যে ইমেলটা যখন দিবে, সে তখন এখান থেকে ইমেলটা নিয়ে সে এখানে পাঠিয়ে দিবে। তো সাবজেক্টটা আমি হচ্ছে সবার ক্ষেত্রে সমান রাখবো, সেটা হচ্ছে অর্ডার কনফার্মেশন। ওকে, অর্ডার কনফার্মেশন। এবং মেসেজটা কি হবে? মেসেজটাও আমি হচ্ছে লেট দ্য মডেল ডিফাইন দ্য প্যারামিটার। ওকে, তো আমি মডেলকে বলে দিচ্ছি যে এটার রিপ্লাই কি হবে। আপনি চাইলে এখানে কাস্টম ইমেলও দিতে পারেন, এটাও মানে অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ, আমি একটা ক্লাসে 1-2 ঘন্টাতে আসলে বোঝানো সম্ভব না যে কত কিছু এটা দিয়ে করা সম্ভব। আপনি একটা স্ট্রাকচার দিয়ে দিতে পারেন, স্পেসিফিক নাম দিয়ে দিতে পারেন, কার কাছ থেকে যাবে, আপনি চাইলে এখানে লোগো, ইমেজ অনেক কিছু অ্যাড করতে পারেন। হ্যাঁ, আনলিমিটেড জিনিস আছে এখানে অ্যাড করার মতো। আচ্ছা, সো আমি এটাকে একটা নাম দিয়ে দিই, নাম দিলাম হচ্ছে কনফার্মেশন নাম দিয়ে দিলাম।
অনওয়ার্ডের দিলে যেটা সুবিধা হয় কি, টুলের নামটা বোঝাতে সুবিধা হয়। আপনি চাইলে আরো বড় নামও দিতে পারেন। ওকে, তো এখানে যেটা হচ্ছে, আমার এই জিমেইলে আমি মানে আমার এবার ইনস্ট্রাকশন দিব যে জিমেইলে সব ডাটাগুলোকে মানে স্টোর করার পরে জানাই দিবে যে হ্যাঁ আপনার অর্ডারটা কনফার্ম করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে জিমেইলের মাধ্যমে জানাই দিবে সব ডাটাগুলোকে রাখার পরে। সো এই একদম লাস্টে গিয়ে আমি আরেকটা লাইন অ্যাড করে দিচ্ছি। সো আপডেটের এটা পার্টটা তো আমি আগেই করেছি। ওকে, সেন্ড কনফার্মেশন টু দ্য ইমেল অফ কাস্টমার দ্যাট অর্ডার ইজ প্লেসড ইউজিং, আমি স্পেসিফিক করে বলে দিলে খুব ভালো কাজ করে। হ্যাঁ, ইউজিং টুল, নাম কি দিয়েছিলাম, কনফার্মেশন। ওকে, সো অ্যাগেইন আমি যেটা করব, আমি কিছু না, আমি জাস্ট ডাটাগুলো আবার দিব। আমি পুরো প্রসেসটা করব না, লেন্দি হয়ে যাচ্ছে অনেক। সে কি বললো, আই হ্যাভ অলরেডি প্লেসড ইউর অর্ডার ফর 2 pieces of a smartphone. Would you like to provide your email address so I can send you a confirmation email? Brilliant. Okay, so আমি তাকে বললাম যে হ্যাঁ, তাহলে আমি তাকে একটা ইমেল দিচ্ছি, সুহা। এবার আমি ভ্যালিড ইমেল দিচ্ছি সো দ্যাট আমি দেখতে পারি যে আসলে সে মেসেজ পাঠায় কিনা, হ্যাঁ, মানে ইমেল করে কিনা। suha.work. ওকে, আমি তাকে ইমেলটা দিয়ে দিলাম। বাট এর আগে যদি আপনি ইমেলটা দিয়ে দিতেন, সেক্ষেত্রে সে কি করতো, ইমেলটা পাঠিয়ে দিত। সে কি বললো যে সে একটা ইমেল পাঠিয়ে দিচ্ছে এবং এটা হচ্ছে খুব শর্টলি পেয়ে যাব। তাহলে আমি এবার গিয়ে আমার ইমেলটা চেক করে আসি। নেট আসলেই খুব স্লো। আচ্ছা, আজকের ক্লাস অলরেডি 2 hours এর কাছাকাছি হয়ে যাচ্ছে। আমরা কি হোয়াটসঅ্যাপ কানেকশনের দিকে যাব? আমি একটু সবার অপিনিয়ন চাচ্ছি। যদি আপনারা থাকতে পারেন আমার কোনো সমস্যা নেই, আমি কন্টিনিউ করে যাব। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আজকের ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমরা নেক্সট আরেকটা ক্লাস করব, ওয়েলকাম। আপনাদের অপিনিয়ন দেন কাইন্ডলি। মনে হয় না করাটাই বেটার। আসলে অনেক বেশি সাফ করে দিয়েছে। আসলে আমরা তো মানে কিভাবে কি অ্যাকাউন্ট করে এটাই জানি না। মজা লাগছে কিন্তু আসলে আমি জানি না কিছুই, কখনো জানি না। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি। এই যে দেখুন, ইমেলটা কিন্তু চলে আসছে। এই ইমেলটা বাই ডিফল্ট ওখানে ক্রেডেনশিয়াল সেট করা ছিল শুভ ভাইয়ার, এই কারণে ওই ইমেলটা থেকেই আসছে। আমি ক্রেডেনশিয়ালস এর পার্টে আর যাইনি, যেহেতু ওই জায়গাটা একটা প্রবলেম হচ্ছে। দেখুন, সে একটা ইমেল চলে আসছে, ডিয়ার সুহা, ইউর অর্ডার ফর 2 pieces of smartphone A1 has been successfully placed, এবং সে টোটাল বিল কত হবে, অ্যাড্রেস কি আছে না আছে, সব ডিটেলস কিন্তু সে আমাকে এখানে দিয়ে দিয়েছে ইমেইলের মাধ্যমে। এবং এই যে একটা লাস্টে একটা অপশন আসছে, এটাকে অফ করে দেওয়া যায়, চাইলেই অফ হয়ে যাবে। এই যে ইমেইলে গিয়ে এখানে অ্যাড অপশনস, অ্যাপেন্ড এন অ্যাট্রিবিউট, এটাকে ফলস করে দিতে হবে। দ্যাটস ইট। তাহলে ওই নেক্সট থেকে ইমেল গেলে আর ওই পার্টটা আর আসবে না। সো আমরা আজকে যেটা করলাম, আমরা একটা কমপ্লিট চ্যাটবোট তৈরি করেছি, যে চ্যাটবোটটা ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিতে পারে। হ্যাঁ, এখন আমার হোয়াটসঅ্যাপের যে পার্টটা বাকি আছে, সেটা কি করতে হবে কি, এইখানে চ্যাট ট্রিগার না থেকে এখানে থাকবে হোয়াটসঅ্যাপ ট্রিগার, এবং এইখানে রিপ্লাই হিসেবে আসবে কোথায়, হোয়াটসঅ্যাপে। দেখুন, এইটাও কিন্তু অনেক সুন্দর একটা ইন্টারফেস আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মেক পাবলিকলি ভিজিবল। তো আমি ইউআরএলটা কপি করে নিচ্ছি এবং তার আগে এটাকে প্রোডাকশনে দিতে হবে। এটাকে আমি প্রোডাকশনে দিয়ে দিচ্ছি।
এবং আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। দেখেন ওই ইন্টারফেসটা কিন্তু এখানে চলে আসছে। এখন বলেন যে এখানে নাম কেন অন্য একটা আছে, কারণ আমি ওটার মধ্যে নামটা চেঞ্জ করি নাই। তো আমি নামটাও চেঞ্জ করে দিয়ে আসি, অনেকের মধ্যে কনফিউশন থাকবে। এই যে দেখুন এখানে ডিফল্ট দেয়া আছে, হ্যাঁ, তাহলে এই পার্টটুকুকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, দেন সেভ, আবার রিফ্রেশ করি, এখন ওটা চলে গেছে। তাহলে আমি তাকে হাই পাঠাচ্ছি, হাই। ওকে, এবার কিন্তু সে বলতেছে ওয়েলকাম টু চলকিনি শপ, হাউ মে আই হেল্প ইউ। সেম আগের মতো কনভারসেশন আমি এখন করতে পারবো। এটা একটা মানে ডিফল্ট একটা ইউআই এখানে সেট করা আছে। কেউ যদি চায় তার ওয়েবসাইটের সাথে এই চ্যাটবটটা ইন্টিগ্রেট করতে, তাহলে এখান থেকে জাস্ট এই প্রোডাকশন ইউআরএলটা নিয়ে সেই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে দিতে পারে। আর আমাদের নেক্সট আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে এখানে এই টোটাল আমরা ইন্টারনাল পার্টটুকু কমপ্লিট করে ফেলেছি। এখন কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপের কানেকশনটা দেয়া। বাট হোয়াটসঅ্যাপের কানেকশন দেয়া টাইম কনজিউমিং, সময় লাগবে। এই কারণ হচ্ছে এই হোয়াটসঅ্যাপ মেটার প্রোডাক্ট তো বেশ কিছু স্টেপ কমপ্লিট করে তারপর এখানে আসতে হয়। সো আপনারা যদি চান আমি নেক্সট আর একটা ক্লাস নিব, বললে কালকেই নিব, কালকে আমি তাহলে এই বাকি পার্টটুকু কমপ্লিট করব, সবাই যদি এগ্রি থাকে। ওকে, আলহামদুলিল্লাহ আপু। জি আপু, সমস্যা নেই, সাবমিট করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ আজকে যারা জয়েন করেছেন। আচ্ছা, আমি আরেকটা এখানে একটা ইনফরমেশন দিচ্ছি। যারা পেইড কোর্সের জন্য হচ্ছে ইন্টারেস্টেড, আমি সবাইকে বলছি না, কারণ অনেকেই আছেন বেসিক ক্লিয়ার আছে, তারা হচ্ছে গুগল চ্যাট জিপিটি হেল্প নিয়ে আপনারা কাজ করতে পারবেন, খুব ভালো কথা, করতেই পারবেন। আর যদি কেউ পেইড কোর্সে ইন্টারেস্টেড থাকে তাদের জন্য, তারা হচ্ছে এই লার্নিং 360 এই ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে আমার একটা কোর্স সামনে আসবে, আপনারা ওটা পেয়ে যাবেন। এবং ওখানে আপনি যদি অফার 50 এই কুপনটা ইউজ করেন অথবা সুহা 50 এই কুপনটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার উপরে। হ্যাঁ, আর আপনাদের কারিকুলামটা আপনারা এই যে এখানে গেলে একদম ডিটেলস কারিকুলামটা এখানে দেখতে পাবেন যে কি কি শেখানো হবে। এটা 25টার প্লাস হচ্ছে ক্লাস হবে, এবং আমি চেষ্টা করব একদম বেসিক থেকে শুরু করে খুব অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য যে যে জিনিসগুলো দরকার সবগুলাই টাচ করা। কারণ আমার এখানে আমি শুরুতেই বলেছিলাম আমার একটা মেইন মোটিভটা হচ্ছে এই সামনে একটা এআই স্পেশালিস্ট, হ্যাঁ, বা এআই অটোমেশন স্পেশালিস্টের একটা বিশাল ডিমান্ড মার্কেটে ক্রিয়েট হবে, এবং ওই ডিমান্ডটা যেন আমি আমার টিম নিয়ে ফুলফিল করতে পারি। হ্যাঁ, আমার টিম অলরেডি আছে, তবে খুব ছোট, এবং সামনে আমার মনে হয় যে একটা বড় টিমের প্রয়োজন পড়বে। সো আশা করি যারা অলরেডি এক্সপার্ট আছেন আমার সাথে এমনি কানেক্টেড হতে পারেন। যদি কেউ শিখতে চান আমার কোর্সে জয়েন করতে পারেন, ওয়েলকাম। এবং কালকে একটা ফ্রি ক্লাস আবার নেওয়া হবে সেম টাইমে। তো যদি কেউ ইন্টারেস্টেড ফিল করেন অবশ্যই জয়েন করবেন।